ওকে, আই থিঙ্ক আমরা শুরু করি। যেহেতু আসলে সেমিনারটা অনেক বড় হবে। তো আম, আচ্ছা, আমি জাস্ট শর্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমি সজল আহমেদ, আহ, পরিধির কো-ফাউন্ডার। তো আজকে যে সেশনটা হচ্ছে সেটা হচ্ছে মেইনলি আমরা যে কোনো এন্টারপ্রাইজে যখন কাজ করি তখন যেটা হয় যে অনেক সময় এরকম দরকার হয়, গিটহাবের যে অ্যাকশন রানারটা আছে, ডিফল্ট অ্যাকশন রানারটা অনেক সময় ইউজ করা যায় না। অর্থাৎ এমন কিছু বিল্ড সিস্টেম থাকে যেগুলো আসলে অনেক তাড়াতাড়ি বিল্ড করতে হয়, আবার হচ্ছে অনেক সিপিইউ এবং র্যাম লাগে। তো তখন যেটা করতে হয় যে আসলে রানারগুলোকে সেলফ হোস্ট করতে হয়, অর্থাৎ নিজেরা নিজেদের ক্লাউডে, সেটা এডাব্লিউএস হইতে পারে, সেটা হচ্ছে লাইক গুগল ক্লাউড হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, সেটা হোস্ট করতে হয়। তো যারা আপনারা সেমিনারে জয়েন করতেছেন তারা এখন যেটা দেখবেন সেটা হচ্ছে আমাদের পরিধি হ্যান্ডস অন ল্যাব দিয়ে কিভাবে এটা করা যাচ্ছে বা আমরা করতেছি। তো রায়হান, একটু যদি ব্যাক করিস, আমার সাথে থাকবে হচ্ছে রায়হান। রায়হান পরিধিতে আমাদের সে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং টিমকে লিড করতেছে। তো রায়হান, ল্যাবের ওই পেজ নিচে যা, সেলফ হোস্টেড রানার যে ল্যাবটা। হ্যাঁ, তো এই ল্যাবে আপনাদের এক্সেস দিয়ে দেওয়া হবে। এইখানে যে অ্যাকশন রানারটা, এটা আহ, আপনার একটু এক্সেস নেওয়ার জন্য যেটা করতে হবে, আমার আসলে অনেক সময় অনেকেই রেজিস্ট্রেশন করছে যারা আসলে ভেরিফাইড ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেন নাই। তো আমাদের টিমের থেকে যে মার্কেটিং টিমের যে আছে ওর সাথে একটু বসে ল্যাবগুলোর অ্যাক্সেস একটু নিয়ে নিতে হবে এবং বুঝে নিতে হবে যে ল্যাবগুলো কীভাবে ইউজ করতে হয়। আমরা দেখাই দিব, তারপর একটু বুঝে নিতে হবে। তো আপনি যদি ল্যাবে একটু ঢোকে, ল্যাবে একটু যদি করিস, তাহলে এখানে আমরা যেটা করছি, আমি জাস্ট একটা শর্ট ইন্ট্রো দিই কেন এইভাবে করে মডিউল করা। তো ফার্স্টে যে মডিউলটা সেটা হচ্ছে গিটহাবের অ্যাকশনসের বেসিক, যে আসলে আমরা মানে অ্যাকশন দিয়ে কি কি করতে পারি, জাস্ট বেসিক। এরপর হচ্ছে এডাব্লিউএস এর বেসিক্স। এখানে হচ্ছে আপনার এডাব্লিউএস এর অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন, ক্রেডেনশিয়াল সেটা ইউজ করে পুলোমি দিয়ে আপনি ভিপিসি, প্রাইভেট সাবনেট, আপনি যা যা কিছু করার সেগুলো ক্রিয়েট করতে পারবেন। তারপরের ল্যাপটপ এডাব্লিউএস এর বেসিক্স, অর্থাৎ আমাদের যে এডাব্লিউএস এর ক্লাসটা আছে সেটা ইউজ করে আপনি একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডিপ্লয় করে দেখতে পাবেন যে আসলে হ্যাঁ কুবারনেটিসের কি কি জিনিসপত্র করা যাচ্ছে। এরপর এটা হচ্ছে সেলফ হোস্টেড রানার। তো সেলফ হোস্টেড রানারটা এটা হচ্ছে পরিধির এডাব্লিউএস এ পরিধির ক্লাউডে ডিপ্লয় করা, অর্থাৎ পরিধির কুবারনেটিসের ক্লাউডে ডিপ্লয় করে এটা দেখানো ল্যাবটা। সবার লাস্টের যে ল্যাবটা অর্থাৎ যে মডিউলটা সেটা হচ্ছে যে আপনি এডাব্লিউএস একটা K3s ক্লাস্টার ক্রিয়েট করবেন। সেই ক্লাস্টারের ভিতরে আপনি হচ্ছে এই সেলফ হোস্টেড রানারটা রান করবেন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 5টা মডিউল আছে। এই 5টা মডিউলে মানে অর্থাৎ আপনাদের এই ল্যাবগুলোতে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। আমরা আজকে দেখাবো হচ্ছে সেলফ হোস্টেড রানার আমাদের ক্লাউডে কিভাবে করা যায়। আপনারা ল্যাবের ভিতরে ঢুকলে দেখবেন যে এখানে এডাব্লিউএস দিয়ে করার জন্য যা যা কিছু করার সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই তো এটা হচ্ছে আমাদের মোটামুটি জাস্ট একটা বেসিক আইডিয়া। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো একটু করতে পারেন, তারপর আমরা শুরু করি। যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়েশ্চেন বা যে কোনো কোয়েরি যদি থাকে করতে পারেন। জি ভাই, সাক্ষাৎ ভাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই গিটহাব অ্যাকশন রানার, এটা কি আপনাদের যে কোর্সটা আছে তার এটারই পার্ট? কোন কোর্সটা? এডাব্লিউএস এডাব্লিউএস এর যে হ্যাঁ হ্যাঁ পরিধির হ্যাঁ হ্যাঁ কোর্সটা? হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এইটা আচ্ছা, আচ্ছা। ওখানে আসলে আরো ভাস্ট ভাবে দেখানো আর কি। এটা জাস্ট এখানে বেসিক গুলা, বেসিক বলতে এখানে হচ্ছে যে মাঝখানের ইন্টারমিডিয়েট অনেকগুলো এখানে অ্যাড করা যায় নাই, করতে পারি না আসলে, কারণ ওখানে অনেকগুলো প্রায় 20-30টার মতো ল্যাব আছে। সো আহ, জি, ওটা জি এটার ভাই, পার্ট। বুঝতে পারছি। যেমন এখানে অ্যানসিবলের আমরা অ্যানসিবল ইউজ করে K3s এর ক্লাসটা লঞ্চ করছি। সো অ্যানসিবলের অনেক পুরোটাই মিসিং আর কি, কারণ আসলে পুরোটা পসিবল না। দ্যাট উড ইনক্রিজ দ্য কস্ট, ইটস ভেরি কস্টলি, কারণ আপনার এডাব্লিউএস এর ক্লাসটা লঞ্চ করবেন, সবকিছু এটা করা যাবে এখান থেকে। সো ইয়া, জি ফরিদ ভাই, প্লিজ। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনারা যে গিটহাবের আমরা যে অ্যাকশনটা রান করব, এটা কি আপনার যে আদার যে নেসেসারি টুলস গুলো আছে এগুলো কি ইনক্লুড ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন। মানে সেলফ হোস্টেড রানার সবকিছুই থাকে, মানে লিটারালি এটা আপনি এটা ইউজ করে আপনি যে কোনো বড় সিস্টেমকেও বিল্ড, মানে বড় বড় ডকার ইমেজ বা লাইক অনেকগুলা, ধরেন প্রায় 50-60টা প্যারালাল ইমেজ বিল্ড করার যে প্রসেসটা সেই পুরোটা দেখানো হবে। আমরা মেইনলি সেলফ হোস্টেড রানারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কুবারনেটিস অপারেটর, আর একটা হচ্ছে হুম, ম্যানুয়াল। আমরা আজকে ম্যানুয়ালটা দেখাবো যাতে আপনি বুঝতে পারেন অপারেটরটা কিভাবে লেখা হয়েছে, পুরো আচ্ছা। ইন্টারনাল বোঝানো আর কি। হুম। আর এর মধ্যেই কি
আপনার জেনকিন কোনোভাবে নেক্সট আমাদের মানে অনলাইন যখন সেশনগুলো হবে তখন ইনভলভ না আরো পরে? জানি না এটা আসলে, জেনকিন্স আমরা এখনো প্ল্যান করি নাই। জেনকিন পাইপলাইন্স আমাদের আপনার জেনকিন্সটা আমাদের এখানে এখানে মানে আমাদের যে কোর্স সেই কোর্সের ভিতরে আছে, বাট আমরা একটা অনলাইন সেশনে হয়তো ছাড়বো না, কারণ আচ্ছা। দিস আর রিয়েলি কস্টলি। যেহেতু আসলে এগুলোতে আপনাদের এক্সেস দেওয়া হবে, আপনারা যারা হুম, সেমিনার জয়েন করছেন তাদেরকে এক্সেস দেওয়া হবে, আপনারা নিজেরা করতে পারবেন। সো আচ্ছা। আমাদের এখন পর্যন্ত এরকম কোনো প্ল্যান নাই, যদি প্ল্যান হয় তাহলে পরিধি পেজ থেকে জানতে পারবেন। আচ্ছা, লেটস সি। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, আর কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আই থিঙ্ক নাই, তাহলে রায়হান আমরা শুরু করতে পারি। সো আমরা ল্যাবটাতে চলে যাই। হ্যাঁ, আচ্ছা শিওর তারপর, ভাই। হ্যাঁ তোর আচ্ছা, হ্যাঁ ওকে, আচ্ছা, প্লিজ। আমি হচ্ছে ভাই একটু মানে স্ক্রিন শেয়ার করবো আর কি। হ্যাঁ শিওর, গুড। আমি হচ্ছে একটু থিওরি নিয়ে একটু আলোচনা করবো, দেন হচ্ছে আমি ল্যাবে যেতেছি। ওকে, তা আমি হচ্ছে, গিভ মি 1 সেকেন্ড, আমি জাস্ট অ্যাড করতেছি। আচ্ছা, ওকে ভাই, মানে এখন তো শেয়ার হয়েছে আই গেস ভাই। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, গুড। আচ্ছা, ওকে। আচ্ছা গাইজ, আমি হচ্ছে রায়হান ইসলাম, ভাই অলরেডি আমার নাম বলে দিয়েছেন। তো আমি পরিধি ইঞ্জিনিয়ারিং টিমে কাজ করতেছি প্ল্যাটফর্ম লিড হিসেবে। আমি হচ্ছে আমরা সিআইসিডি পাইপলাইন সম্পর্কে আই গেস ধারণা আছে। আমরা গিটহাব অ্যাকশনসকে চুজ করতেছি আজকের সেমিনারটার জন্য। তো আমাদের একটু জিনিস বোঝার আছে, যে জিনিসটা যে গিটহাব অ্যাকশনস, এটা মেনলি 3টা পার্ট থাকে। আমি ছোট্ট একটু থিওরিতে যাব। ধরেন হচ্ছে গিটহাব অ্যাকশনস এর হচ্ছে যদি 3টা পার্ট নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে ওয়ার্ক ফ্লো, যে এখানে হচ্ছে আমরা ওয়াইএমএল কনফিগারেশন গুলা লিখি, যেটা অ্যাকচুয়ালি রিপোতে লোকেট করা থাকে। একটা পার্ট হচ্ছে জবস। জবস বলতে আমরা বুঝিয়ে দিছি যে এখানে হচ্ছে আমাদের প্রি ডিফাইন্ড যে স্টেপ গুলা থাকে, লিখিত আকারে থাকে। আরেকটা হচ্ছে শুধু স্টেপস। স্টেপস বলতে আমরা কমান্ড দিই না, যেমন ডকার বিল্ডের কমান্ড গুলা দিই অথবা ডেপ্লয়মেন্টের কমান্ড গুলা দিই, ওগুলো হচ্ছে স্টেপস এর আন্ডারে থাকে। এখন জবটা নিয়ে একটু কথা বলবো আর কি। সো এই জবটা আসলে কি মিন করে? এই আচ্ছা জবটা তার মানে হচ্ছে, হচ্ছে আমরা যখন ওয়াইএমএলটা লিখি, অর্থাৎ আমাদের একটা ডট গিটহাব ফোল্ডার থাকে, তার ভিতরে একটা হ্যাঁ, ওয়ার্ক ফ্লোস ফোল্ডার থাকে, তার ভিতরে যে ওয়াইএমএলটা থাকে সেই ওয়াইএমএল এর আহ, যে পুরো ওয়াইএমএলটাকে আমরা 3টা পার্টে ভাগ করে ফেলছি, রাইট? ওয়ার্ক ফ্লো, হ্যাঁ, জবস আর স্টেপস, তাই তো? steps, হ্যাঁ, আচ্ছা ওকে, ঠিক আছে। ওকে। এখন আমরা জাস্ট সিম্পলিসিটির জন্য ওভার সিম্পলিফাই করতেছি। সিম্পলিসিটির জন্য জবস টার্মটাকে আপনি রিয়েল লাইফে মিনিংটা কি হয়, যে তার একটা জব আছে, সে জব করবে, তার মানে কাজ করবে। এখন কাজটা কোথায় করবে? ডেফিনেটলি একটা ওয়ার্ক স্পেস তো থাকবে, ইদার এটা হোম অফিস হইতে পারে অথবা ফিজিক্যাল কোনো অফিস হইতে পারে। বাট কোন একটা এনভায়রনমেন্ট অথবা কোন একটা ফিজিক্যাল প্লেস তো থাকবে যেখানে জবটা করতে হয়। আমি জাস্ট জবের অ্যাকচুয়াল মিনিংটা বলতেছি, নট এটা গিটহাব অ্যাকশনস এর সাথে রিলেট করার কিছু দরকার নাই। আপনি জাস্ট জব টার্মটাকে ফোকাস করেন। সো জব আছে, আপনি কিছু স্টাফ পারফর্ম করবেন, বাট এটার জন্য একটা প্লেস লাগবে। ইদার এটা হোম প্লেস হইতে পারে অথবা কোনো একটা ফিজিক্যাল অফিস হইতে পারে। সো এই জিনিসটাকে আমরা বলি রানার, মানে এই যে কনসেপ্টটা, এটাকে হচ্ছে আমরা বলি রানার। সো এই রানার হচ্ছে 2 ধরনের হয়। একটা হচ্ছে গিটহাব সে নিজে হোস্ট করে, গিটহাব হোস্টেড রানার। আর একটা হচ্ছে সেলফ হোস্টেড। এগেইন আমরা হচ্ছে জাস্ট একটা স্টোরি পড়তেছি, আর কিছু না, মানে এত রকেট সায়েন্স বলতে এখানে কিছুই নেই। তো আমি যেটা বললাম যে জব, জব মানে হচ্ছে আমার কিছু কমান্ড থাকবে, 9 to 5 আমি কিছু কাজ করব, এইগুলাকে আমরা স্টেপ বলতেছি। জবটা কোথায় করতে হয়, কোনো একটা 2টা অপশন হতে পারে, একটা হচ্ছে কি হোম অফিস, আমরা বাসায় বসে করতে পারি, আর একটা হচ্ছে কি ফিজিক্যাল অফিস। সো ওই জবের ব্যাপারটা, মানে যে প্ল্যাটফর্মে আমি কাজটা করব, সেটাকে আমরা গিটহাব অ্যাকশনস এর ভাষায় বলতেছি রানার। এটা 2 ভাবে হইতে পারে। একটা হচ্ছে গিটহাব সে নিজে হোস্ট করে দিবে, অর্থাৎ ফিজিক্যাল অফিসের কথা চিন্তা করতে পারি। আর একটা হচ্ছে সেলফ হোস্টেড, অর্থাৎ আমরা বাসায় বসে কাইন্ড অফ কিছু একটা করবো আর কি। এখন এই গিটহাব হোস্টেড আর সেলফ হোস্টেড এর মিনিংটা আসলে কি, মানে এটা গিটহাব হোস্টেড কি বুঝাইতেছে, সেলফ হোস্টেড কি বুঝাইতেছে, বা সেলফ হোস্টেড এর নেসেসিটিটা কেন আসতেছে, আমরা গিটহাব হোস্টেড রেখে আজকে সেমিনারটা সেলফ হোস্টেডই কেন করতেছি, আমি এটা নিয়ে জাস্ট 2 মিনিট বলবো। কিরকম? গিটহাব হোস্টেড হচ্ছে মানে গিটহাব আপনাকে প্ল্যাটফর্মটা প্রোভাইড করবে। সে প্ল্যাটফর্মটা বলতে বুঝিয়ে দিছি যে ধরেন আপনার যে আপনি কোথায় ইমেজগুলো বিল্ড করবেন, লাইক এটা উবুন্টুর কোনো একটা হচ্ছে কিছু হইতে পারে, অথবা ম্যাক ওএস এর কোনো একটা প্ল্যাটফর্ম বা ওএস হইতে পারে, উইন্ডোজ এর কোনো কিছু একটা হইতে পারে, ব্লা ব্লা ব্লা, এরকম কিছু একটা হবে আর কি, যেটা কিনা আপনাকে গিটহাব দিয়ে দেয়। এখন আপনি খেয়াল করে দেখেন, গিটহাব আপনাকে দিবে উবুন্টুর একটা সার্ভারই তো দিবে, রাইট? সো এই সার্ভারটা কোথায় লোকেট করতেছে? আপনি খেয়াল করে দেখেন, সিনারিওটা চিন্তা করেন যে আপনি আছেন
ঢাকাতে, আর কেউ হচ্ছে আছে ধরেন সিটিজিতে আছে, সে কেউ সিলেটে আছে। সো গিটহাবের গিটহাব যে সার্ভারটা প্রোভাইড করতেছে এটা কিন্তু আমাদের নিয়ারেস্ট কোন একটা রিজনে থাকবে, হইতে পারে সিঙ্গাপুরে কোন একটা জায়গায় থাকতে পারে। এখন ঢাকা থেকে যে ইমেজটা বিল্ড করবে, যে চট্টগ্রাম থেকে করবে আর যে সিলেট থেকে করবে, সবার কিন্তু আপনার টাইমটা মানে এক্সিকিউশন যে টাইম সেম হবে না, কারণ ওই সার্ভারে যাবে কমান্ড, দেন হচ্ছে কোনো একটা পারফর্ম বিল্ড হবে, দেন রিটার্ন করবে। সো এক এক জায়গায় কিন্তু এক এক রকম টাইম থাকবে, এটা হোক মিলি সেকেন্ডের ডিফারেন্স, বাট ডিফারেন্ট কিন্তু হয়। সো এই যে সমস্যাটা, এটা কিন্তু আমরা সলভ করতে পারি কিরকম, যে সেলফ হোস্টেড দিয়ে। অর্থাৎ সেলফ হোস্টেড দিয়ে আমি বুঝাইতেছি যে আমি কি করব, আমি নিজে একটা সার্ভার বানাবো, বা আমার নিজের যে সার্ভারটা আছে ওই সার্ভারের মধ্যে হচ্ছে আমি গিটহাবের যে রানারের যে ফাংশনালিটি ওটাকে ওইখানে ইনপুট করে রাখবো, সে আমার হয়ে কাজগুলো করে দিবে। তো তার মানে আমি ঢাকায় বসে আছি, আমার সার্ভারটা ঢাকার মধ্যেই আছে, এখানেই আছে। সো আমার কিন্তু লেটেন্সি কমে যাবে, অর্থাৎ আমার যে ইমেজ বিল্ড করার প্রসেসটা, ডেভেলপমেন্টের যে প্রসেসটা, পুরা প্রসেসের ডিউরেশন বা হচ্ছে ধরেন আমরা যেটাকে বলে আইডল টাইম আর কি, যে এরকম এই জিনিসটা হচ্ছে কমে যাবে। সো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। আমি একটু অ্যাড করি। হচ্ছে হ্যাঁ, যে সাধারণত এই ইউজ কেসটা আসলে যেটা বোঝাচ্ছে, দেখা গেল আপনার যে আর্টিফ্যাক্ট গুলো, অর্থাৎ আপনি আহ, আপনার একটা প্রাইভেট ক্লাউড আছে, ঠিক আছে? সো প্রাইভেট ক্লাউডের ভিতরে, আপনার ক্লাউডের ভিতরে অনেক কিছু লাগে, যেটা আসলে যেমন ধরুন হতে পারে আপনি এপিকে বিল্ড করছেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড বিল্ড করতেছেন। তো অ্যান্ড্রয়েডের যে সোর্স কোড গুলা বা বিল্ড কিছু ডিপেন্ডেন্সি গুলো, এগুলো আপনার ক্লাউডের ভিতরেই আছে। তো তখন যখন আপনার ক্লাউডের ভিতরে জিনিসগুলো থাকবে, তখন ওই ক্লাউডের ভিতরে যদি আপনি এই বিল্ড সার্ভারগুলো ডিপ্লয় করেন, তাহলে ও খুব কম ল্যাটেন্সিতে বিল্ড করতে পারবে। এটা হচ্ছে একটা ইউজ কেস, ঠিক আছে? সাধারণত কি হয়, গিটহাব অ্যাকশনস এর রানারের ক্ষেত্রে কি হচ্ছে, রানারগুলো কোথায়, ডিফল্ট রানার কোথায়, গিটহাবের ক্লাউডে। রাইট। আপনি যখন ট্রিগার করছেন তখন সেটা গিটহাবে ক্লাউডে ট্রিগার হচ্ছে। তো গিটহাবে ক্লাউডের প্রত্যেকটা কন্টেনারের একটা লিমিটেশন থাকে। আর আসলে ওইগুলার বেস ইমেজকে মডিফাই করার পরে সেগুলোকে আবার মানে ওই লাইফ সাইকেল মেনটেন করাটা অনেক ঝামেলা। তো এই জন্য আমরা সাধারণত যেটা করা হয়, আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা আমাদের অন প্রেমিসে অথবা আমাদের ক্লাউডের ভিতরে, অর্থাৎ এডব্লিউএস এর ভিতরে আমরা একটা ক্লাস্টার ডিপ্লয় করি, ঠিক আছে? যেটা হচ্ছে শুধুমাত্র আমাদের নেটওয়ার্কের জন্য। সেইখানে আমাদের এই রানারগুলো চলে আর কি, ঠিক আছে? এখন এই যে রানারগুলো চলতেছে, তো অনেকগুলো ইউজ কেস থাকতে পারে সাধারণত। এরকম হয় যে ধরেন আপনার যখন ডেভ কাজ করছে সারাদিন, কাজ করার সময় আপনার অনেকগুলা পড লাগতেছে, অর্থাৎ অনেকগুলো রানার জব লাগতেছে। আর যখন আপনার সন্ধ্যার পরে কাজ শেষ, তখন কিন্তু এতগুলো জব লাগে না, ডাউন স্কেল করতে হয়। তো এইসব ইউজ কেস যদি আপনি এডাব্লিউএস এ ফিট করাতে চান, তো তখন কি কি স্ট্র্যাটেজি নিতে হবে, ওগুলো নিয়ে মোটামুটি আমরা হচ্ছে আসলে কথা বলবো। তো রায়ান, প্লিজ কন্টিনিউ। ওকে, ওয়ান মোর কেস, আরেকটা জিনিস যেটা মেনশন আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে আহ, এই যে রানারের কথাটা বা যেটা বললো, যে এটা কিন্তু গিটহাবের যে প্রোভাইড করা ক্লাউড, অর্থাৎ এই যে উবুন্টু বলেন আর অন্য যাই বলেন, ওইখানে কিন্তু হোস্ট হয়, অর্থাৎ ওইখানে কিন্তু আমাদের আর্টিফ্যাক্ট গুলো বিল্ড হতে থাকে। বাট হোয়াট ইফ আপনার যে প্রজেক্টটা, এটা হিউজ বড় প্রজেক্ট, একটা অ্যান্ড্রয়েডের প্রজেক্ট হতে পারে, যেখানে কিনা হচ্ছে গ্রেডেলের কাজ কাম থাকতে পারে, অথবা মেশিন লার্নিং এর কোনো একটা প্রজেক্ট থাকতে পারে। তো ওই কেসটাতে কি হবে, আপনার এই যে মেশিন লার্নিং এর যে পুরা প্রসেসটা, ধরেন কোনো মানে ট্রেন যদি করা লাগে বা সামথিং লাইক দ্যাট, যে এয়ারফ্লো ইউজ করতেছেন, এত কিছু ডিপেন্ডেন্সি থাকবে, যেটা কিনা আপনার এই উবুন্টু সার্ভারটা যেটা কিনা গিটহাব প্রোভাইড করছে, সেটা আপনাকে পুরোপুরি সাপোর্ট নাও দিতে পারে। অর্থাৎ আপনার ডিস্ক মানে আপনার কি বলে এটাকে, যে মেমোরি স্টোরেজের কম লেট মানে কম মনে হইতে পারে, যে এনাফ না। তো বুঝাইতে চাইতেছি যে রানার যেটা, এটার কাছে কিন্তু আপনার কন্ট্রোলটা নাই, বাট আপনি যখন সেলফ হোস্টেড রানার ইউজ করবেন, আপনি ঠিক করে দিতে পারবেন আপনি কি পরিমাণ সিপিইউ ইউজ করতেছেন, কি পরিমাণ জিপিইউ ইউজ করতেছেন, র্যাম কতটুকু, এই জিনিসগুলো আপনি কিন্তু কন্ট্রোল করতে পারতেছেন। বাট এইখানে কি কন্ট্রোল করতে পারতেছেন উবুন্টুতে, মানে গিটহাব যেটা দিতেছে ওটা কিন্তু আপনি পারবেন না। সো এটা একটা হিউজ বেনিফিট সেলফ হোস্টেডে। আমরা আমাদের যে ফিজিক্যাল যে বেয়ার মেটাল অথবা সার্ভার যাই বলেন, বা ইনফ্রাস্ট্রাকচারটা আন্ডারলাইং ওএস এর নিচে যেটা থাকে, ওইগুলো কিন্তু আমরা সেট করে দিতে পারি। সো পারফর্ম করার ক্ষেত্রে সে কিন্তু বেটার পারফর্ম করবে রিগার্ডিং টু হচ্ছে গিটহাব হোস্টের যে জিনিসগুলো থাকে। সো এই জন্য আমরা সেলফ হোস্টেডই বেশি ফোকাস দিতেছি। সো এই তো, এখন জাস্ট একটু আর্কিটেকচার নিয়ে আলোচনা করব, যে আমাদের যে সেলফ হোস্টেড রানার সে আসলে কিভাবে কাজ করে। তো বা ভাই যেটা বললেন একটু আগে, যে কন্ট্রোলার থাকে, সো এইভাবে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে দুইটা পার্টে আমি ভাগ করতেছি। এটা হচ্ছে আমার গিটহাবের পার্টটা, ধরেন এটা আসলে গিটহাব রিপোকে হচ্ছে আপনার নোটিস করতেছে এই অংশটা। আর এইখানে হচ্ছে আমি আরেকটা পার্ট নিই, এই পোর্শনটা, এটা হচ্ছে আমাদের
ভার্চুয়াল মেশিনটা বা আমাদের সার্ভারটা, যেটা ধরেন আমি এটাকে ধরলাম ভার্চুয়াল মেশিন। সো এখন কি হয়েছে, এই ভার্চুয়াল মেশিনের মধ্যে কিছু প্রসেস থাকবে যেটা কিনা অলরেডি গিটহাব আমাদের জন্য রেডি করে রাখছে, আমরা জাস্ট হচ্ছে প্লাগ ইন প্লে করবো। বাট আন্ডারলাইন যে ইনফ্রাস্ট্রাকচার সেটা হচ্ছে আমার ভার্চুয়াল মেশিনটা থাকবে, গিটহাবের ভার্চুয়াল মেশিন থাকবে না। বাট যে কোড বেস বা যে প্রসেস, এগুলো গিটহাব অলরেডি প্রোভাইড করে দিছে। সো কিভাবে কাজ করে, এইখানে নর্মালি আপনার একটা কন্ট্রোলার থাকে যেটাকে আমরা জব কন্ট্রোলার বলি। সো ইট মিনস এটা হচ্ছে একটা প্রসেস, একটা রানার লিসেনার থাকে বা জব লিসেনার, আপনি যাই বলেন, একটা লিসেনার থাকে যে কিনা একটা চ্যানেলে অলওয়েজ লিসেন করতে থাকে। ওকে, সো আর এই হচ্ছে আমাদের গিটহাব রিপোজিটরি। এখানে কি হয়, আমাদের ওই যে ওয়ার্ক ফাইলটা থাকে, মানে ওয়ার্ক ফ্লো যেটাকে আমরা বলি, ওয়ার্ক ফ্লো থাকে। দেন একটা ইভেন্ট ট্রিগার হয়। এখন ইভেন্ট ট্রিগার হওয়া বলতে আপনারা হয়তো বা ইউজ টু যে অন পুশ অথবা পুল রিকোয়েস্ট টাইপ ক্লোজ, ডিফারেন্ট ডিফারেন্ট ইভেন্ট কিন্তু থাকে। অর্থাৎ আমি কোড পুশ করার পরে, মেইন ব্রাঞ্চে পুশ করার পরে ইভেন্টটা ট্রিগার হবে, নাকি একটা পিআর যাবে, দেন ওটাকে যখন কেউ মার্চ করবে, যখন টাইপটা ক্লোজড হবে তখন ট্রিগার হবে। ওই পয়েন্টটাকে আমি নোটিস করতেছিলাম আর কি, যে ওয়ার্ক ফ্লো থাকবে, সে হচ্ছে ট্রিগার খাবে কোনো একটা ইভেন্টের মাধ্যমে। দেন এই জবটা আমাদের যেটা হয় দেখেন, আমি জাস্ট করি সেটা হলো যে হুম, ওয়ার্ক ফ্লোতে আমরা বলে দিই যে ভাই আমরা যখনই কোনো কিছু পুশ করতেছি বা গিটহাবে যে কোনো কাজ করতেছি, সেটা প্রত্যেকটা আসলে একটা ইভেন্ট হিসেবে যায়। ঠিক আছে, একটা এইচটিপি রিকোয়েস্ট, তো সেটাকে আমরা ইভেন্ট বলতে পারি। তো এই ওয়ার্ক ফ্লোসের ভিতরে আমরা আসলে বলে দেই যে কোন ইভেন্ট আসলে তুমি জবকে রান করবা। অর্থাৎ আমাদের যে ওয়াইএমএল ফাইল, সেই ওয়াইএমএল ফাইলে আমরা সুন্দর করে বলে দেই যে ভাই দেখো, এটা হচ্ছে ওয়ার্ক ফ্লো, এবং এই ওয়ার্ক ফ্লোতে লেখা আছে যে এইখানে এই ইভেন্টটা যখন হবে সাথে সাথে তুমি এই কাজটা করবা। ঠিক আছে, তো এই ইভেন্টটাকে ধরার জন্য আপনি চিন্তা করেন, ইভেন্ট ধরার জন্য কি দরকার? ট্রিগার দরকার, তাই না? অর্থাৎ ট্রিগার্ড হবে কখন? যখন একটা স্পেসিফিক ইভেন্ট ঘটবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে দেখেন, এখানে এটা ঘটতেছে কোথায়? গিটহাবের যে আপনি করতেছেন কি, রানারটাকে সেপারেট করে ফেলছেন। আগে রানারটা কিসের ভিতরে ছিল? গিটহাবের ক্লাউডের ভিতরে ছিল। এখন আপনি আপনার একটা ভার্চুয়াল মেশিনে নিয়ে আসছেন, সেইখানে আপনি রানারটা ইনস্টল করছেন। যখন ইনস্টল করছেন তখন আপনার রানার হয়ে গেছে কে? ওই ভার্চুয়াল মেশিন ইনস্টল করা রানারটা। ঠিক আছে, ওয়ার্কফ্লোতে আপনি বলে দিবেন যে ভাই দেখো, আমি তোমার ক্লাউডে রান করতে চাই না। এটা একটা মজার ইউজ কেস বলি, অ্যাগোডাতে আই থিঙ্ক 200-র মতো ম্যাক মিনি বসানো ওদের ডেটা সেন্টারে। কেন? কারণ ওদের যে ম্যাক ওএস বিল্ড করতে হয়, তখন কিভাবে বিল্ড করে আপনারা চিন্তা করেন। আপনারা চিন্তা করেন যে আপনি একটা আইওএস এর এক একটা অ্যাপ্লিকেশন বিল্ড করে প্রোডাকশনে দিবেন। দিনের ভিতরে আপনার 20টা ইঞ্জিনিয়ার কাজ করতেছে, ধুমধাম করে তারা বিল্ড করে এরকম রিলিজ করতেছে। তো আপনি কি করবেন? তো এগোটা হচ্ছে ওদের এই ম্যাক ওএস ক্লাস্টারের ভিতরে, ম্যাক মিনিতে ক্লাস্টার বানাচ্ছে, সেই ক্লাস্টারের ভিতরে হচ্ছে ওরা এরকম করে বিল্ড করে। ঠিক আছে, অর্থাৎ ওগুলো হচ্ছে ওদের রানার। ঠিক আছে, কারণ আপনি তো ইসের আর্কিটেকচার মানে x86 এর ভিতরে আপনি তো চালাতে পারবেন না, লাইক আইওএস এর এক্সকোড বা ওগুলো বিল্ড করতে পারবেন না, রাইট? রাহেন, প্লিজ কন্টিনিউ। সো দেন যেটা হলো যে আপনি যখন হচ্ছে ওয়ার্ক ফাইল, যে ওয়ার্ক ফ্লো যেটা থাকে ফোল্ডার, আমরা দেখবো একটু পরে, ওইখান থেকে যখন ইভেন্টটা ট্রিগার হয়ে আসে তখন ওই জবটা একটা কুইতে যায়। সো রানার কি করে, ওই চ্যানেলে হচ্ছে লিসেন করা থাকে। তো সিমিলারলি সে যেটা করবে, এইখান থেকে হচ্ছে রানার, সে আগে হচ্ছে গ্রেপ করে জবটা। আর এই কন্ট্রোলার সে কি করে, সে পোল করে নেয় এখানে আর কি, পোল মেথডের মাধ্যমে সে হচ্ছে পোল করে নেয় জবটা। নেয়ার পরে সে ওয়ার্কারের কাছে পাঠায়। অর্থাৎ এখানে আরেকটা ওয়ার্কার প্রসেসর থাকে, ওয়ার্কার প্রসেস থাকে। ওয়ার্কার প্রসেস দুইটা কাজ করে। দুইটা কাজ কি কি? এক, সে স্টেপস গুলোকে পারফর্ম করে, অর্থাৎ যেখানে আমরা ওই যে ডকার বিল্ডের কমান্ড দিব বা ডেপ্লয়মেন্টের কমান্ড দিব এটা। আর একটা হচ্ছে সে স্ট্যাটাসটাকে কন্টিনিউয়াসলি গিটহাবের কাছে পাঠাতে থাকে, রিপোর কাছে। আপনারা খেয়াল করে দেখবেন, আমি দেখাবো একটু পরে, যে আমাদের যখন গিটহাব অ্যাকশনসে যখন ট্রিগার হয়, অর্থাৎ অ্যাকশন যখন চলতে থাকে, তখন দেখবেন আপনারা লেখা থাকে যে হলুদ রঙের বিল্ড অথবা অ্যাক্টিভ, দেন বিল্ড হয়ে গেলে গ্রিন হয়ে যায়। সো ডিফারেন্ট ডিফারেন্ট যে স্ট্যাটাস কোডগুলো থাকে, এই জিনিসগুলা সে হচ্ছে গিটহাব রিপোজিটরির মাধ্যমে পাঠায়। তো এটা হচ্ছে বেসিক আর্কিটেকচার, যে আসলে গিটহাব কিভাবে কাজ করে। এই পুরাটা হচ্ছে গিটহাবের ক্লাউডে হইতো। এখন আমরা জাস্ট যেটা করব, এই রানারটাকে বের করে নিয়ে আসবো। এই রানারটাকে হচ্ছে আমরা আমাদের নিজেদের সার্ভারে রাখবো। আর এই যে গিটহাব, তার সাথে হচ্ছে আমি কানেক্ট করা দিব সামহাউ। এই কানেক্টটা করবো হচ্ছে আমরা পার্সোনাল অ্যাক্সেস টোকেন দিয়ে, পেট টোকেন যেটাকে বলি, ওই টোকেন দিয়ে হচ্ছে আমরা
তাদের মধ্যে লিঙ্ক আপটা তৈরি করে ফেলবো আর কি। অর্থাৎ আমার যে রিপোজিটরি, এটার সাথে আমার সার্ভারটা কিভাবে কানেক্ট হবে, টোকেনের মাধ্যমে কানেক্ট হবে আর কি, যে প্যাড টোকেন, এটা হচ্ছে আমরা দেখবো। সো আচ্ছা, এখন আমি একটু জাস্ট আবার একটু অ্যাড করি। আপনি চিন্তা করেন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কিভাবে জিনিসটা বানাইতেন, ঠিক আছে? আপনার যে ভার্চুয়াল মেশিন, সেই ভার্চুয়াল মেশিনে আপনি কোনো পাবলিক আইপি বসাইতে চান না। কারণ কি? তাহলে ওটাতে অ্যাটাক হইতে পারে, রাইট? সেই জন্য আপনি করলেন কি, আপনি সিস্টেমটা এমনভাবে বানাইলেন ভার্চুয়াল মেশিন কি করবে। এখানে বুঝতে হবে এই জিনিসটা, চিন্তা করে দেখেন। এখানে ভার্চুয়াল মেশিন কি গিটহাবের কাছে কল দিচ্ছে, না গিটহাব ভার্চুয়াল মেশিনকে কল দিচ্ছে? এটা হচ্ছে এখানে একটা কনসার্ন, ঠিক আছে? এটা আমরা দেখবো, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে যে, চিন্তা করেন পুরো ব্যাপারটা কি হচ্ছে। ওয়ার্কফ্লোতে আপনি একটা ওয়ার্কফ্লো ফাইল লিখলেন, যেটা একটা স্পেসিফিক ইভেন্টে আসলে পরে ট্রিগার করলো। কি ট্রিগার করলো? একটা জব ট্রিগার করলো। তো জবটা ওখানে বসে আছে। এইখানে রানার যে লিসেনার, সে কি করতেছে, জবটাকে নিচ্ছে, নিয়ে জব কন্ট্রোলারের কাছে বলতেছে, দেখো ভাই, আমার কাছে এই কাজগুলো আসছে, তুমি এই কাজগুলো একটা একটা করে করো, ঠিক আছে? কন্ট্রোলার তখন যাকে যাকে কল দেওয়া দরকার তাকে তাকে কল দিয়ে সেই কাজগুলো করতেছে। অলসো সে কি করতেছে, এই স্ট্যাটাস কোডটা পাঠাচ্ছে। কোথায় পাঠাচ্ছে? সে তার এই যে গিটের কাছে পাঠাচ্ছে। অর্থাৎ একটা পুরো ফিডব্যাক লুপ, চিন্তা করেন। গিটের থেকে একটা ওয়ার্ক আসলো, আসার পর আপনার এখানে রান করতেছে। রান করার পর যখন যা প্রত্যেকটা স্টেজে, ও যখন প্রত্যেকটা স্টেজে লক টক যা কিছু পাচ্ছে, ওগুলো সবকিছু কোথায় পাঠাচ্ছে, স্ট্রিম করতেছে কোথায়? গিটের কাছে স্ট্রিম করতেছে, যেটা আপনি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, ঠিক আছে? Is এইটা হচ্ছে একটা কন্টেনার বা একটা ভার্চুয়াল মেশিনের জন্য। যখন আপনার এরকম হবে যে আপনার মাল্টিপল জব লাগবে, অর্থাৎ মাল্টিপল একসাথে 4-5টা জব লঞ্চ, তখন ব্যাপারটা একটু কমপ্লিকেট হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক আর্কিটেকচার। এখানে কি আর কোনো কোয়েশ্চেন আছে, মানে জাস্ট এটা বোঝার যে কোনো কোয়েশ্চেন? জি ভাই, আপনি যে রানার কথাটা বললেন এখানে ডান পাশে, এটা আসলে কোথায়? এটা 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 কি আপনার ক্লাউডের কথা, ক্লাউডে এটা সেট আপ করা, না এটা নিজেদের পার্সোনাল কোনো মানে হচ্ছে কি এই পুরো এনভায়রনমেন্টটা নিজেদের, আপনাদের যে সফটওয়্যারটা বা আপনাদের যে ওয়েবসাইটে যে ম্যাটেরিয়ালস গুলা ওইখানে এটা আহ, না, এই ক্লাউড রানারগুলো সাধারণত ধরেন হচ্ছে যে কোনো পাবলিক ক্লাউড হতে পারে, প্রাইভেট ক্লাউডে একটা ভার্চুয়াল মেশিনের ভিতরে, অথবা একটা কুবারনেটিসের ক্লাস্টারের ভিতরে হচ্ছে এটা সেট আপ করতে হয়। অর্থাৎ আপনার একটা ভার্চুয়াল মেশিন লাগবে, অথবা একটা কন্টেনার লাগবে, যেখানে আপনি এই রানারটা সেট আপ করবেন। কারণ কি, চিন্তা করেন কেন আমার কন্টেনার বা ভার্চুয়াল মেশিন লাগবে? রানারটার কাজ কি? রানারটার কাজ হলো হয় ডকার বিল্ড করা, অথবা একটা নোড জেএসএস সার্ভিসকে বিল্ড করা, কম্পাইল করা, তাই না? তো যদি কম্পাইল করতে, তাহলে তার একটা সিপিইউ বা একটা একটা র্যাম কিছু একটা লাগবে, মানে একটা কম্পিউটার লাগবে কম্পাইল করতে, রাইট? সো এই জন্য হচ্ছে এটাকে আপনার আপনার এখানে আমরা যে দেখাচ্ছে সেলফ হোস্টেড, অর্থাৎ আপনি রানারটাকে আপনার ক্লাউডে, সেটা এডাব্লিউএস হইতে পারে, প্রাইভেট ক্লাউড হইতে পারে, আপনি আপনার ক্লাউডে হোস্ট করতেছেন। অর্থাৎ এই সফটওয়্যারটাকে আপনি একটা ভার্চুয়াল মেশিন ইনস্টল করতেছেন। আই হোপ ইট, আমার মনে হয় এটা বুঝতে পারছেন। ওকে। আমি জাস্ট ওয়ান মোর কোশ্চেন। আই মিন, নর্মালি আমরা কি করি যখন আমরা গিটহাব রানারে আমরা যখন কোনো প্রজেক্ট ডান করি, বা প্রজেক্ট আমরা গিটহাব অ্যাকশনের মাধ্যমে যে প্রজেক্টগুলো আমরা ডান করি বা পুরো প্রসেসটা করি, এই প্রসেসটাই আমরা শুধু ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা আমরা ইন্টারনাল যে আমাদের পার্সোনাল যে ইনস্ট্যান্স থাকবে সেখানে আমরা রান করবো, তাই তো? হ্যাঁ জি, একটা ইনস্ট্যান্সে প্রথমে দেখানো, এরপর হচ্ছে এই যেটা যদি ক্লাস্টার করতে হয়, এরকম হয়তো হয় মাঝে মধ্যে একটা সার্ভারে হয় না, আপনার আচ্ছা, হ্যাঁ। মোটামুটি 20টা 30টা 40টা সার্ভার লাগে। আবার যখন কাজ শেষ হয় তখন অটো সার্ভারটাকে আবার জিরোতে করে নিয়ে আসতে হয়। হুম, এটা হুম, করার জন্য তো ক্লাস্টার সিস্টেমটা লাগবে, অর্থাৎ আপনার আপনার অন ডিমান্ডে আপনার কাছে রিকোয়েস্ট আসলে আপনি 5টা কন্টেনার লঞ্চ করে দিলেন, ও বিল্ড করলো, বিল্ড করা শেষ, কন্টেনার চলে যাবে। এই জিনিসটা হুম। কিন্তু গিটহাব ডিরেক্টলি আপনাকে দেয় না, এটা তখন আসলে নিজেরা বানাইতে হয়। গট ইট, গট ইট। থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে রায়হান, হ্যাঁ, ক্যান ওকে। আচ্ছা, তো বেসিক আইডিয়া তো আমরা দিতে পারলাম। সো দেন এই জিনিসটা গেল, দেন আমাদের ফলো আপ যে টপিকটা আসবে সেটা হচ্ছে, মানে এটা তো একটা ভার্চুয়াল মেশিনের জন্য হইলো। এখন তার মানে রানার কিন্তু এখানে একটাই, অর্থাৎ মানে আমাদের যেই জব কন্ট্রোলার বলেন, ওয়ার্কার প্রসেস বলেন, এইগুলো কিন্তু একটাই। তো ওই যে কুইর ব্যাপারটা চলে আসতেছে, ওয়ান বাই ওয়ান জব হবে। সো এখন এরকম যদি হয় যে আমাদের কোম্পানিতে 20 জন ডেভেলপার এট এ টাইম তারা হচ্ছে সামহাউ বিল্ড করতে চাইতেছে, আর্টিফ্যাক্ট তৈরি করতে চাইতেছে, সো ইন দ্যাট কেস কি করতে হয়, রানার গুলাকে হচ্ছে আমাদেরকে রেপ্লিকা করতে হয়, অর্থাৎ বাড়াইতে হয় আর কি। সো ওটার জন্য সবচেয়ে রিলায়েবল যে সলিউশনটা আমরা বের করি সেটা হচ্ছে কুবারনেটিসে ডিপ্লয় করা। সো আমরা কি করব, এটা যেমন একটা ভার্চুয়াল মেশিনে একটাই কন্ট্রোলার চলতেছিল, আমরা এখন এটাকে কুবারনেটিসের কন্টেনারের ভেতরে নিয়ে আসবো আর কি। সো এটার হচ্ছে একটু
কমপ্লেক্সিটি থাকবে, এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। তার আগে হচ্ছে আমরা আমাদের ল্যাবে যাই এবং একটা গিটহাব রিপোজিটরি অন করি, দেন আমি হচ্ছে গো থ্রু করতেছি কি দেখেন। সো প্রথমে যেটা করব, স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন দেখা যাইতেছে? ওকে, আমরা হচ্ছে ল্যাব অলরেডি লঞ্চ করছি। স্ক্রিন কি দেখতেছেন মানে সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, গ্রেট। সো দেখেন এখানে পুরাপুরি হচ্ছে আপনাদেরকে ল্যাবে যদি একটু গোছু করা, এখানে হচ্ছে আপনারা আপনাদের টার্মিনালটা দেখতে পারবেন, অর্থাৎ আপনি কিউবসিটিএল দিলে দেখবেন হচ্ছে আমাদের ক্লায়েন্ট ভার্সনটা অলরেডি রেডি। এবং আপনি যদি এটা যদি ছোট মনে হয়, দেন আপনি এটা অ্যাকচুয়ালি বড় করে ফেলতে পারবেন। সো দেন কিউবসিটিএল গেট নোটস যদি দেন, একটু বড় করে দিই, দেখেন আপনার কাছে হচ্ছে 3টা অ্যাকচুয়ালি রিয়েল নোট দেওয়া আছে, অর্থাৎ 3টা ভার্চুয়াল মেশিন কিন্তু আপনার কাছে আছে এবং আপনি এগুলো ইউজ মানে ক্লাস্টার অলরেডি বানানো আছে, আপনি জাস্ট কিছুই করা লাগবে না, এখানে কাজ করলেই হবে আরকি। এটা একটা ব্যাপার। পুরোপুরি ডকুমেন্টেশনটা পড়ার জন্য আপনি এখানেও যেতে পারেন। এখানে পুরো আর্কিটেকচার বলা আছে, ওয়ার্কফ্লো বলা আছে এবং খুব ডিটেইলড লিখা আছে, এক্সপ্লেনেশন সহ বিভিন্ন কোয়েশ্চেন থ্রো করা হইছে। সো এটা একদম ইউজার ফ্রেন্ডলি। আপনি যখন পড়বেন আপনি বুঝতে পারবেন। আপনার যে কোয়েশ্চেনগুলো আছে অলরেডি এখানে নোট করা। সো আমরা এই ডকুমেন্টেশন ধরেই আগাবো পুরো প্রজেক্টটা করার সময়। অ্যান্ড দেন আপনার যদি হচ্ছে কোনো টেক্সট এডিটর লাগে অর্থাৎ কাজ করার জন্য, সো ইউ ক্যান গো ফর ভিএস কোড। এখানে দেখবেন হোভার করলে আসতেছে। সো আমি এখানে যাচ্ছি। এখানে হচ্ছে ভিএস কোডের ফিচারটা চলে আসবে আরকি। সো আপনি এখানে কোড করতে পারবেন। ওকে। সো আমরা যেটা করব, এইখানে কাজ করার আগে আমরা একটু ডকুমেন্টেশনে যাই। আমি এইগুলো আর্কিটেকচার একটু পরে এক্সপ্লেইন করব। আমরা আসতেছি ওয়ান বাই ওয়ান। এখন যেটা বলতেছিলাম, এই যে কিভাবে অ্যাকচুয়ালি একটা সেলফ হোস্টেড রানার কাজ করতে পারে বা কিভাবে করবে, এটারই হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন এখানে দেখানো হইছে। আমরা হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার দিকে দেখি যে এখানে একটা হিউজ প্রজেক্ট বিল্ড করা হয়েছে। তো স্টেপ 1 এ যদি দেখেন বলতেছে নিজের GitHub অ্যাকাউন্টে যাই একটা রিপোজিটরি তৈরি করে নিতে। সো আমি এটাই করব। আমি হচ্ছে যাচ্ছি নিউ, আমরা দিলাম হচ্ছে সেলফ হোস্টেড রানার অন KTools। একটা রিডমি ফাইল অন করে দিই। ওকে। সো আমার যেটা করা লাগবে SSH কিটা, আচ্ছা আমাদের ল্যাবের টাইম। ওকে, আই গেস হবে। সো আমি অথেন্টিকেট করে নিতেছি আরকি। SSH কিচেন। বাই দ্য রায়হান যখন কাজ করতে তখন একটু বলিনি, প্রায় ইন্টারভিউতে এই যখন গিটহাবের মানে এই বিল্ড প্রসেসকে আপনি কেমনে স্কেল করবেন সেটা নিয়ে কোশ্চেন থাকে, ঠিক আছে? সো ইন্টারভিউতে আপনি গিটল্যাব বলেন গিটহাব বলেন, বিল্ড প্রসেসকে মোটামুটি স্কেল করার জন্য এইটাই হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি। অর্থাৎ আপনি স্কেল করে পুরা এটাকে অনেক মানে যতটুকু লাগে সেই পরিমাণ আপনি স্কেল করতে পারবেন, আবার যখন আপনার ডেভেলপারের কাজ শেষে আপনি এটাকে স্কেল ডাউন করে ফেলতে পারবেন। So, আপনার কোনো প্যারাই খাওয়া লাগবে না। আচ্ছা, সো আমরা কিন্তু একটা GitHub রিপোজিটরি রেডি করে ফেলছি আরকি। সো আপনি যদি হচ্ছে দেখেন সেটিংসে যাই, দেন আপনি অ্যাকশনস এ ক্লিক করবেন, রানার্স এ যাবেন। এখানে দেখেন কারেন্টলি হচ্ছে কিন্তু বলতেছে দেয়ার আর নো রানার কনফিগার, অর্থাৎ সেলফ হোস্টেড রানার বলতে কোনো কিছু নাই। বাট আপনি যদি এখানে যান নিউ সেলফ হোস্টেড রানার, ওখানে গেলে আপনি দেখতে পারবেন আপনাকে বিভিন্ন অপশন থ্রো করে আরকি, যে আপনি রানার ইমেজটা আসলে কোন প্ল্যাটফর্মে বিল্ড করতে চাইতেছেন, ম্যাক ওএস অর লিনাক্স অর উইন্ডোজ। আমি লিনাক্স চুজ করলাম। দেন এখানে আর্কিটেকচারটা হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন। দেন এইখানে দেখেন কিছু স্টাফ দিছে আপনাকে। সো এইখানে কি হয় এটা নিয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে দেখেন ফোল্ডার ক্রিয়েট করা। ওরা হচ্ছে আমাদের জন্য অলরেডি বিল্ড করে রাখছে। ওই যে আমি যেটা বলতেছিলাম যে কোড বেসের কথাটা, অর্থাৎ ওয়ার্কার প্রসেস যেগুলো থাকে, জব কন্ট্রোলার থাকে, এই পুরা কোড বেসটা এখানে দেওয়া আছে। সো আমাদেরকে সিম্পলি যেটা করতে হয় ডাউনলোড করে নিতে হয়। ডাউনলোড করে নিয়ে হচ্ছে আমরা এক্সট্রাক্ট করি। দেন ওদের যে হচ্ছে শেল স্ক্রিপ্ট গুলা ওগুলাকে জাস্ট রান করাইতে হয়। এই যে দেখেন এটা যদি আপনি কখনো ডাউনলোড করে দেন এক্সট্রাক্ট করেন তাহলে দেখবেন বিভিন্ন ফাইল আছে আর কি।
config.sh, run.sh, ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল আছে। ওটা আপনার রিপোজিটরির সাথে কানেক্ট করায় টোকেনের মাধ্যমে কানেক্টিভিটি তৈরি করতে হয়, যেমনটা আমি বলছি। সো আমি এটা দেখাচ্ছি না, কারণ আমরা হচ্ছে কুবারনেটিসের দিকে ফোকাস করবো, বাট রাইট নাও এটা কেন দেখালাম, এই যে কন্টেন্ট গুলা, অর্থাৎ ফোল্ডার ক্রিয়েট করা বা রানার ইমেজটাকে ডাউনলোড করা, এই জিনিসগুলাই হচ্ছে আমরা বিল্ড করবো স্ক্র্যাচ থেকে, একটু পরেই দেখাবো। সো এটা আচ্ছা, হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা এটাতে করার কিছু নাই, যদি মনে হয় যে এটা এত বড় স্টেপ আমরা বাদ দিলাম কেন, আমাদের একটা ল্যাব আছে অলরেডি, ওইটা এই হ্যাঁ এই এর সাথে ইনক্লুডেড, যেখানে দেখানো হয় যে আসলে আপনার এই সেলফ হোস্টেড রানার অ্যাকশন রানার কেমন সেট আপ করতে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রথম ল্যাবটা এই এটা ল্যাবটা হচ্ছে, এই ল্যাবটা আমরা অন করলে পরে ওই ল্যাবটা বন্ধ হয়ে যাবে, এই জন্য আমরা এটা অন করতেছি, বাট এখানে এই স্টেপগুলো খুব সুন্দর করে আর্কিটেকচার সহ এক্সপ্লেন করা আছে। ওকে, রাইট। আচ্ছা, সো নাও এখন হচ্ছে আমি আরেকবার একটু আলোচনা করব। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি আরেকবার। জি স্বাগত ভাই, আপনি কোশ্চেন করতে পারেন। আচ্ছা ভাইয়া, ওই আপনাদের মানে ল্যাবের সেলফ অ্যাকশনের যে এটা দেখলাম, ল্যাবটা ওখানে নিচে 20 আওয়ার্স লেখা আছে, কি ল্যাবটা করতে 20 ঘন্টা লাগবে? না 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 ভাই, আসলে ল্যাবগুলো তো আসলে আমরা আনলিমিটেড অ্যাক্সেস দেই না। অর্থাৎ একটা ল্যাব আপনাকে যদি আমি যদি 5 বার অ্যাক্সেস দিই, তার মানে হচ্ছে প্রত্যেকবার 3 ঘন্টা যদি হয়, 3 × 5 কত, 15 ঘন্টা? 15 ঘন্টা, ওইটাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অবশ্য ডিটেলস গুলো এখানে লেখা আছে, দেখতে পাবেন। ওকে, আচ্ছা, তো এখন আমি হচ্ছে আবারও মানে ছোট একটা আর্কিটেকচার নিয়ে কথা বলবো, মানে সমস্যাটা কি, সমাধানটা কিভাবে করবো আর কি। তো মানে আমরা এখন যেটা করব যে রানার যে ইমেজটা ছিল ওটাকে আমরা একটু মডিফাই করব। কিরকম, আমি যখন কুবারনেটিসের ভেতরে, অর্থাৎ পডের ভেতরে যখন আমি কোনো রানারকে প্লেস করতে যাবে, রানার অ্যাকচুয়ালি কি করে, আর্টিফ্যাক্ট বিল্ড করে। অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি ডকার ইমেজ বিল্ড করতে চান, তাহলে ডকারের কমান্ডগুলো চালানো লাগবে। সো ছোট করে যদি বলি, ডকার চালাতে গেলে আপনার কি লাগবে, দেখেন একটা ডকার ইঞ্জিন লাগবে আই গেস। সো ওই ইঞ্জিনের মধ্যে আপনার কি থাকে দেখেন, যে আহ, আপনি এভাবে চিন্তা করতে পারেন যে ডকার সিএলআই লাগে, যেটা দিয়ে হচ্ছে আপনি কমান্ডগুলো চালান। অর্থাৎ ডকার সিএলআই বলতে কোনটা, যে ডকার বিল ড্যাশ টি, দেন আপনি রিপোজিটরির নাম, ইমেজের নামটা অ্যাকচুয়ালি দেন। রেস্ট এপিআই লাগে, যে কিনা আপনার আসলে প্রোটোকলের মাধ্যমে কথা বলে, এসটিটিপি প্রোটোকল। লাস্টে যেটা লাগে সেটা হচ্ছে ডকার ডেমন। অর্থাৎ এই তিনটা মিলেই কিন্তু আমাদের একটা ডকার ইঞ্জিন তৈরি হয় বা ডকার কাজ করে। সো এখন কি হলো, আমাদের যখন রানার ইমেজটা থাকবে, তার মধ্যে ওই ক্যাপাবিলিটি থাকা লাগবে, সে যেন ডকার বিল্ড করতে পারে, অর্থাৎ ইমেজ বিল্ড করতে পারে, ডকারের টোটাল অ্যাক্সেসটা যেন থাকে। বাট ইউজুয়ালি যেটা হয় যে আমাদের কন্টেনারের ভিতরে, অর্থাৎ পড, ওই কন্টেনারের ভেতরে কিন্তু ডকার ডেমনটা থাকে না। সো ওই জিনিসটা সলভ করার জন্য আমরা কি করছি, আমরা কুবারনেটিসের একটা কনসেপ্ট আছে সাইডকার কন্টেনার। অর্থাৎ নর্মালি কি হয় যে একটা পডের ভিতরে একটা কন্টেনারই থাকে, আমরা এখানে দুইটা কন্টেনার ইউজ করি। একটাতে আপনার, এটাকে আমরা বলবো যে রানার কন্টেনার, জাস্ট সিম্পলিফাই করার জন্য বলতেছি। ধরেন এটাকে আমরা নাম দিচ্ছি রানার কন্টেনার, সে কিনা ওই রানারের কাজগুলা করবে আর কি। অর্থাৎ একটা রানার যে কাজ করতেছিল, এই যে এই কাজগুলা করবে। মোট আর হচ্ছে গিটহাবের সাথে কমিউনিকেশন এবং গিটহাবকে আপডেট দেওয়া, এই কাজগুলো হচ্ছে রানার করবে। রানার করবে। আরেকটা থাকবে হচ্ছে আমাদের ডিএনডি কন্টেনার, অর্থাৎ ডকার ইন ডকার। এটাও ডকারেরই অফিসিয়াল একটা ইমেজ। ও যেটা করে, ও কন্টেনারের ভেতরে আপনাকে ডকারের যে ডেমনটা, ওই ডেমন এর পারফর্মগুলো করার সুবিধাটা দেয় আর কি। ঠিক আছে, অর্থাৎ এই ডকার কন্টেনার যেটা, সে কি করবে আমি একটু লিখি, সে ডেমন সাপ্লাই দিবে আর কি। আর এইখানে থাকবে আমাদের ডকার সিএলআই, দেন তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করবে আর কি। আমি কি বুঝাতে পারছি মানে সলিউশনটা কি হয়েছে আসলে? এগেইন আমাদের, আহ, হ্যাঁ আমি ভাইয়া। যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ডিএনডির প্রথম কনসেপ্ট, ডিএনডিটা বুঝতে হবে আসলে, এখানে অনেকগুলা কনসেপ্ট, অনেকগুলা একটা আইডিয়া টপিক মিলে আছে আসলে এই আসলে। জিনিসটা বানাইতে হয়। তো এই জন্য আসলে সবাই যদি মনে করেন যে আসলে 3 ঘন্টার মধ্যে বোঝা পসিবল, 3 ঘন্টার মধ্যে বোঝা পসিবল না, এই জন্য আমরা অনেকগুলো ল্যাব অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এটা ফার্স্ট আসলে উম, বলার জিনিস। বাট এটা যে কোনো ইন্টারভিউতে আপনার কাজে লাগবে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এখন ইন্টারভিউতে এটাও কোশ্চেন করতে পারে, ডিএনডি আবার কি জিনিস। ঠিক আছে, ডিএনডি মানে হচ্ছে ডকার ইন ডকার, মানে হচ্ছে আপনি একটা ডকার কন্টেনার রান করতেছেন, তার ভিতরে আপনি আবার ডকারের কমান্ডগুলো চালাতে পারবেন। খুবই উইয়ার্ড একটা কনসেপ্ট। ঠিক আছে, অর্থাৎ একটা ডকারের ভিতরে আরেকটা ডকার চালানো। ঠিক আছে, তো এইটা কেন কাজে লাগে?
কারণ চিন্তা করেন আপনি যখন আহ, এই রানার কন্টেনার লঞ্চ করতেছেন, রানার কন্টেনার দিয়ে আপনি আসলে কি করবেন? রানার কন্টেনার দিয়ে আপনি যেটা করবেন সেটা হলো ডকারের ইমেজ বিল্ড করবেন। এখন ডকারের ইমেজ আপনি কোথায় বিল্ড করবেন? আপনি নিশ্চয়ই হোস্ট নোডে, রাখেন এর চারপাশে একটা নোড আঁকতো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আপনি আপনি কিন্তু হোস্ট নোডে ওইখানে ওর চারপাশে জাস্ট ওটাকে একটা এনক্যাপসুলেশন করে দেয়, নোডের ভিতরে এনক্যাপসুলেট করে দেয় এই দুইটা ডায়াগ্রামকে। আচ্ছা, ধরেন এরকম একটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো দেখেন এটা হচ্ছে আমার একটা সার্ভার নোড, অর্থাৎ কুবারনেটিস একটা নোড, সেই নোডের ভিতরে একটা রানার কন্টেনার চলতেছে। খুবই ভালো কথা। এখন ও রানার কন্টেনার কিন্তু কি একটা জাস্ট একটা কি, ও হচ্ছে একটা কন্টেইনার। ওকে। এখন এখন ওর একটা ডিএনডি লাগবে। কেন ডিএনডি লাগবে? ও ডিএনডি কে বলবে যে ভাই দেখো তুমি তো ডকার ইন ডকার, অর্থাৎ তোমার ভিতরে ডকারের কমান্ডগুলো চালানো যাবে। তুমি ডকারের এই কমান্ডগুলো একটু চালাও তো। সেটা কি? ডকার বিল্ড, তারপর হচ্ছে ডকার পুশ, এই কমান্ডগুলো তুমি একটু চালাও। ও চালাইতে পারতেছে না কেন? কারণ ও কিন্তু কি ডিএনডি না। তাহলে ঘটনাটা কি ঘটতেছে? আমার এই যে রানার কন্টেনারটা কি করতেছে? কথা বলছে কার সাথে? গিটহাবের সাথে কথা বলতেছে। কথা বলে সে কি করতেছে? সে ইভেন্টগুলো নিচ্ছে যে আমার এটা করতে হবে। বেসড অন দ্যাট সে ডিএনডি কন্টেনারকে কিছু কমান্ড পাস করতেছে, দেখো ভাই এইটা এটা করো। ডিএনডি কন্টেনারের ভিতরে ওই কমান্ডগুলো রান করতেছে, ডকার বিল্ড হচ্ছে, ডকার পুশ হচ্ছে, সবকিছু হচ্ছে। ঠিক আছে? তার মানে কি হলো, ডিএনডি এখানে ডিএনডির কন্ট্রিবিউশনটা কি? আমরা একটা ডকার ইমেজ, একটা কন্টেন্ট এনভায়রনমেন্ট আছে, তার ভিতরে আবার ডকার রান করতে পারতেছি। প্রথমে নোড, তারপর ডকার কন্টেইনার, তার ভিতরে আবার আমরা ডকার বিল্ড করতে পারছি, ডকার রান করতে পারতেছি। এটা হচ্ছে ডিএনডির ম্যাজিকটা। ঠিক আছে? সেখানে ডিএনডির কাজটা কি? ডিএনডি না থাকলে আমি কিন্তু এই কাজটা করতে পারতাম না। তখন আমার কি হতো? হোস্টের মেশিনে কমিউনিকেশন করতে হতো, অর্থাৎ হোস্টের সাথে কমিউনিকেশন করতে হতো। তখন একটু ঝামেলা হতো আর কি, প্রসেসটা তখন একটু মেসি হতো আর কি। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? আমি জানি না বুঝাতে পারছি না। এগেন আসলে এটা এগুলো আসলে মানে আপনাদেরও ল্যাবে করতে হবে, স্টেপ বাই স্টেপ করে আসতে হবে আর কি। রাইট। সো এটা আসলে একবারে আমরা এই জন্য হচ্ছে যে আই থিঙ্ক আমাদের পরে একটা সেমিনার আমরা নিব যেখানে আসলে একটু আন্ডারস্ট্যান্ড যে আসলে কি অবস্থা, কারণ অনেকগুলো ল্যাব আছে এখানে। ঠিক আছে? ওকে, রায়হান, ইউ ক্যান কন্টিনিউ। ওকে, ওকে। আচ্ছা, আমি একটু হেল্প করার জন্য বলতেছি যে এটা কি হয়েছে, যখন আমরাও আমাদের আর&ডি টিম যখন কাজ করে বা আমরা যখন কোনো একটা প্রোডাক্ট নিজে থেকে বিল্ড করি, তখন আমাদেরও এরকম ইস্যু হয়। যেমন আপনাদের প্রথম কাজটা কি হবে যে সেলফ হোস্টেড রানারটাকে চালানো। আমাদের ল্যাবগুলো দেওয়া আছে, সিরিয়ালি দেওয়া আছে আর কি। সো সেলফ হোস্টেড রানার বলতে আপনাকে একটা ভার্চুয়াল মেশিন দেওয়া হবে, একটা ভার্চুয়াল মেশিন, নট কুবারনেটিসের ক্লাস্টার। ওই ভার্চুয়াল মেশিনে আপনি কি করবেন, ওই আমাদের ডকগুলা পড়ে আপনি আপনার গিটহাব রিপোজিটরির সাথে কানেক্টিভিটি তৈরি করে নরমালি ডকার দিয়ে কোনো কিছু একটা বিল্ড করবেন। দেন আপনার প্রয়োজন হলো যে না আমি আসলে স্কেল করতে চাই, দেন আপনি কি করা ট্রাই করবেন যে কুবারনেটিসে এটা নিয়ে আসা ট্রাই করবেন। অর্থাৎ এই যে রানার কন্টেইনার, এটাকে আপনি কোথায় নিয়ে আসবেন? কেএটএস এ নিয়ে আসবেন। যখনই নিয়ে আসবেন তখন দেখবেন ডকার বিল্ড হইতেছে না। এটা হচ্ছে আপনার প্রবলেম যে কেন বিল্ড হইতেছে না। কারণ কন্টেনারের ভিতরে বিল্ড হয় না, কারণ বিল্ডের জন্য লাগে ডেমন, এবং ডেমনটা এক্সপ্লিসিটলি এই কন্টেন্টের মধ্যে থাকে না, তাকে হোস্টের সাথে কমিউনিকেট করতে হয়। বাট আমি তো ওই পারমিশন দেই নাই। সো এবং আমি হোস্টে কেন দিব? হোস্ট দিলে তো ব্যাপারটা মানে অনেক বেশি ভার্নাবিলিটি চলে আসে আর কি। সো এই জন্য আমরা কি করছি, একটা সাইডকার কন্টেইনার অ্যাড করি যেখানে কিনা ডিএনডি থাকে। ডিএনডি কি? ওই কন্টেনারের ভেতরে ডেমনটা এক্সিস্ট করে। দেন তারা হচ্ছে কমিউনিকেশন করে। এ বলে যে তুমি আমার ডকার বিল্ড করে দাও, এ হচ্ছে অবজেক্টটা বিল্ড করে, অর্থাৎ ইমেজটা তৈরি করে আর কি, অথবা আদার স্টাফ গুলো তৈরি করে। এইভাবে হচ্ছে পুরো প্রসেসটা চলতে থাকে আর কি। সো আপনারা যতক্ষণ না একদম স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে করে আসতেছেন, আপনারা মানে প্রপার ফিল করবেন না। বাট আই গেস আপনারা যখন ল্যাব গুলো করবেন তখন বুঝতে পারবেন যে আমরা এটা কেন বলতেছিলাম। এটা একদম মাঝখানের একটা ল্যাব ধরা হয়েছে। ওকে। সো আই গেস আমরা রেডি। আমরা এখন হচ্ছে এই কনসেপ্টটা যদি বুঝে থাকেন, আমরা দুইটাকে হচ্ছে একটা শেয়ার্ড ভলিউমের মাধ্যমে কমিউনিকেট করাবো, অর্থাৎ যেন তারা সেম ডাটা রিট্র্যাক্ট করতে পারে। এই তো। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন কোডে চলে যাই, একদম ডিরেক্ট কোডে যাই আস্তে আস্তে, কারণ আমাদের কোডিং প্রসেসটা অনেক বড় হবে। স্ক্রিনে যাই। ওকে। সো এইখানে যেটা করতে বলা এখন হয়েছিল। আরেকটা কারণ হলো যে আসলে আমাদের ডেভঅপস বা এগুলোর ইন্টারভিউ নিয়ে আমাদের অনেক রকম মানে কনফিউশন আছে আসলে, যে সবাই মনে করছে যে আমরা যে ধরেন জাস্ট
সিআইসিডি মানে কি? যখন সিআইসিডি নিয়ে কেউ কোশ্চেন করে, তখন আসলে তাকে, আপনি যখন ইন্টারভিউ দিবেন, তখন আপনাকে তাকে কোন জিনিসগুলো তাকে বলতে হবে। তো শিখে, যখন একটা ইন্টারভিউয়ার আপনার ইন্টারভিউ নিচ্ছে, তখন সে কি এক্সপেক্ট করতেছে, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনাকে এই জিনিসগুলো ডিটেলসে বলতে হবে। যখন সে বুঝতে পারছে, ঠিক আছে, ইউ হ্যাভ ওয়ার্কড অন দিস কাইন্ড অফ স্টাফ, তখন হি উইল কনভিন্সড, লাইক ওকে, ঠিক আছে, ওরা আসলে জানে মানে এই জিনিসগুলো কেমনে কাজ করে। ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে গিটটাকে করে নিতেছি। ওকে, তো এইখানে বলা হয়েছে যে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে। ওকে, নিলাম। দেন হচ্ছে গিটহাব রানার। ওকে, আমরা যেটা করব যে গিটহাব যেই রানার কন্টেইনার এন্ড দেন হচ্ছে আপনার ডিএনডি কন্টেইনার, এটার সব যাবতীয় কাজ, অর্থাৎ পুরো রানার প্রসেসটাকে হচ্ছে আমরা মডিফাই করতেছি, নট একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করতেছি। আমরা বেজ ইমেজটা আসলে গিটহাব থেকেই ধার করে নিতেছি, বাট মডিফাই করে আমরা কুবারনেটিসের জন্য রেডি করতেছি আর কি। ওকে, তো এখানে বেশ কিছু ফাইল লাগবে। তো এইখানে হচ্ছে আমরা একটা ডকার ফাইল লাগবে, এন্ট্রি পয়েন্ট ফাইল লাগবে, আর হচ্ছে কুবারনেটিসের ওএমএল ফাইল লাগবে আর কি। তো আমি এক্সপ্লেন করব। ডকার ফাইলটা হচ্ছে আমরা এখান থেকে নিই। এখানে হচ্ছে আপনারা দেখবেন যে একদম ইন ডিটেল সব এক্সপ্লেইন করা হয়েছে, আমি করে দিব, বাট ফর নাও আমি আপাতত এখানে প্লাগ ইন প্লে করতেছি। আচ্ছা, তো এখানে কিছু এনভায়রনমেন্ট পাস করা হইতেছে। এটা তো হচ্ছে অবশ্যই বেজ ইমেজ, আপনারা দেখতেছেন যে ডেভিয়ানের একটা স্লিম ভার্সন নেওয়া হয়েছে। এখানে বেশ কিছু এনভায়রনমেন্ট পাস করা হয়েছে যেগুলো আমাদের লাগবে রান টাইমের সময়, অর্থাৎ আমার গিটহাব ওনারের নাম, রিপোজিটরির নাম, পার্সোনাল টোকেন, এগুলা। এইখানে হচ্ছে আপনার ডকারকে ইনস্টল করার যেই অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে অ্যাডাপ্ট করা, অর্থাৎ বিভিন্ন যে জিপিজি ফাইল থাকে এগুলা নিয়ে আসছি আমরা। দেন ডকার রিপোজিটরি অ্যাড করা, বিভিন্ন প্যাকেজ অ্যাড করা, যেমন ডকার, এই যে আমরা যেটা বলছিলাম, আমাদের রানার যে কন্টেনারটা ছিল, রানার কন্টেনার কিন্তু ডকার সিএলআইটা থাকা লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকবার মনে হয় একটু শেয়ার করলে বেটার, হয়তো প্রপার বুঝতে পারবেন। আমি একটু বুঝাইতেছি, দাঁড়ান। আচ্ছা, এগেইন একটু নোটিস করেন, এখানে একটা কথাই আমি বলবো যে এটাই দেখেন যে আমাদের এই জিনিসটা হচ্ছে কিন্তু রানার কন্টেইনার। ওকে, সো রানার কন্টেইনারের কাজগুলো কি, তার কিন্তু কয়েকটা কাজ থাকে। সে আপনার রিপোজিটরির সাথে কিন্তু কমিউনিকেটটা করবে, অর্থাৎ আমাদের যে গিটহাব রিপোজিটরি থাকবে, ওই গিটহাব রিপোর সাথে হচ্ছে কমিউনিকেটটা করবে। এখন ওর মধ্যেই কিন্তু ওয়ার্কফ্লোস গুলা থাকে, রাইট? মানে ওয়ার্কফ্লোস গুলা সে নিয়ে আসে, বা ফাইলগুলা নিয়ে আসে, ওয়াইএমএল ফাইলগুলা নিয়ে আসে। সো ওই ওয়াইএমএল ফাইলের মধ্যে যে কোনো একটা স্টেপের আন্ডারে আপনার বলা থাকে যে ডকার পুশ, ধরেন পুশের কথা বলতেছি, ধরেন ইমেজের নাম। এখন এই যে ডকার পুশ ইমেজের নাম বা ডকার বিল্ড ইমেজের নাম, এটা কিন্তু ডকার সিএলআই এর মধ্যে পড়তেছে। সো ডকার সিএলআই যদি না থাকে, সে কিন্তু ডিএনডি এর সাথে গিয়ে কমিউনিকেটটা করতে পারবে না। তার মানে রানার কন্টেনারের মধ্যে কিন্তু আমার অবশ্যই ডকার সিএলআই ইনস্টল থাকা লাগবে, না হলে কিন্তু সেই কমান্ডটা চালাইতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমরা যে ইমেজটা বিল্ড করতেছি, সেটা আসলে আমাদের কন্টেনারের জন্য, যে রানার কন্টেনারের জন্য। অ্যান্ড দেন আমরা এইখানে কি করলাম, এই যে ডকার, এই যে সিএলআই যেটা, এটাকে হচ্ছে আমরা ইনস্টল করে নিছি। এটা হচ্ছে আমাদের একটা স্টেপ। ওকে, দেন হচ্ছে আমরা কি করলাম, বিভিন্ন এই যে কি বলে সুডো বা জেকিউ, মানে রেসপন্স গুলাকে এই জেসন ফরম্যাটে রাখার জন্য বিভিন্ন প্যাকেজ ইনস্টল করলাম যেগুলো আমাদের প্রয়োজন। আমরা সিকিউরিটি পারপাসের জন্য একদম রুট ইউজার না ধরে আমরা গিটহাব নামের একটা ইউজার বানিয়ে নিচ্ছি, অর্থাৎ আমরা ওটার জন্য একটা সেটআপ দিলাম। দেন এই যে দেখেন, একটু খেয়াল করেন, বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করছে, যেমন অ্যাকশন রানার, দেন হচ্ছে তাকে হচ্ছে ওনারশিপ দেওয়া, অর্থাৎ পারমিশন দেওয়া, এই জিনিসগুলো আমরা এখানে করতেছি। এবং খেয়াল করে দেখেন, এই যে অ্যাকশন রানার, এটা কিন্তু আমরা অ্যাডাপ্ট করা, কোত্থেকে অ্যাডাপ্ট করা, আমি হয়তো আপনাদেরকে এখানে দেখতে বলছিলাম, এই যে দেখেন, এই যে অ্যাকশন রানার এখান থেকে অ্যাডাপ্ট করছি। দেন এই যে ইমেজের ব্যাপারটা, এইগুলো কিন্তু ওইখান থেকেই অ্যাডাপ্ট করা, অর্থাৎ কি আমরা করবে একটা বেস ইমেজ নিয়েছি, নিয়ে ওইখানে যে কমান্ডগুলো দিছিল সেই কমান্ডগুলো এখানে অ্যাড করছি, যাতে এইটাও, এই কন্টেনারটা একটা কি হয়ে যায়, একটা রানার সার্ভার হয়ে যায়। দ্যাটস ইট। রানার সার্ভার হয়েছে, রাইট ভাই? মানে আমরা যেটা করতেছি গিটহাবের যে বেস যে ইমেজগুলা, রানার ইমেজগুলা বা প্রসেসগুলা, ওগুলাকে আমরা নিয়ে আসতেছি, বাট আমরা কিন্তু মডিফাই করছি। মডিফাই বলতে কিরকম, ওদের ওই মানে আমরা আমাদের কন্টেনারের মধ্যে হচ্ছে ডকারটাকে ইনস্টল করে নিছি, অর্থাৎ আমাদের প্রয়োজন অনুসারে যেন সিএলআই ভার্সনটা থাকে। ওকে, সো এই তো বাদ বাকি সব প্রসেস ওইখান থেকে চলে আসছে। এন্ড এইখানে হচ্ছে এন্ট্রি পয়েন্টের কথা বলা আছে আর কি, অর্থাৎ সে যখন বিল্ড হবে
আমাদের এই স্ক্রিপ্টটা লাগবে। সো এই স্ক্রিপ্টটা কেন লাগতেছে, এই স্ক্রিপ্টে যদি যাই খেয়াল করে দেখতে পারবেন। তাহলে আমি ডকুমেন্টেশন থেকে আগে নিয়ে আসি, অর্থাৎ এই যে এন্ট্রি পয়েন্ট। সো আমরা না হয় কন্টেনারটা বিল্ড করলাম। এগেন একটা কোশ্চেন বলি আর কি, যে আমাদের যে কন্টেনারটা, অর্থাৎ রানার কন্টেইনার, আমাদের কিন্তু দুইটা কন্টেনার দিচ্ছে, একটা রানার কন্টেইনার, একটা ডিএনডি কন্টেইনার। ডিএনডি কন্টেইনার কিন্তু সে ডেমন থাকে, সে ডকারের আর্টিফ্যাক্ট গুলোকে বিল্ড করে দিবে। আর কন্টেইনার যেটা রানার কন্টেইনার, সে কি করবে? ভাইয়া কিন্তু একটু আগেই বলছে যে তার কাজ হচ্ছে কিন্তু গিটহাবের সাথে কমিউনিকেট করা। বাট গিটহাবের সাথে সে কিভাবে কমিউনিকেটটা করবে? মানে আমার রিপোজিটরির সাথে কি কানেক্টিভিটি তৈরি করা লাগবে না? সো ওটার জন্য হচ্ছে আমাদের যে প্যাড টোকেন লাগবে, এটা আমি বলছিলাম, এবং আমার রিপোজিটরির লিঙ্কটা লাগবে। সো এই জিনিসটা কি করছি আমরা ডাইনামিক্যালি এখানে হ্যান্ডেল করছি। দেখেন গিটহাবের যে ডকুমেন্টেশন বা এপিআই, এই এপিআই ব্যবহার করে আপনি জাস্ট ডোমেনটা দেখেন api.github.com, দেন হচ্ছে ওই যে গিটহাব ওনারের নাম, রিপোজিটরির নাম, ওইখান থেকে হচ্ছে আমরা টোকেন গুলাকে নিয়ে আসতেছি। ঠিক আছে? সো সে কি করবে? সে এসে কানেক্টিভিটি তৈরি করবে কার মাধ্যমে? ওই কন্টেনারের সাথে আমার রিপোজিটরির কানেক্টিভিটিটা তৈরি করবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ওই যে চালাইতে হবে, আমি বলছিলাম এখানে দেখেন যে আমাদের এই টোকেনের সাথে এই config.sh এই স্ক্রিপ্টটা আমরা কি করব? রান করাবো। আর লিসেন মোডে নেওয়ার জন্য run.sh টাকে রান করাইতে হয়। সো এই কাজটাই হচ্ছে আমাদের এইখানে করা হয়েছে। দেখেন config.sh কিছু এডিশনাল ফ্ল্যাগ দিয়ে রাখছি আমরা, এই হচ্ছে আমাদের টোকেন, আর এটা হচ্ছে আমাদের কোন রিপোজিটরি লিঙ্ক, এই জিনিসটা চলে আসছে। আর এটা হচ্ছে রিমুভের সময় যদি রিমুভ এক্সিকিউট করতে হয়, আদারওয়াইজ সে হচ্ছে ডিরেক্ট রান মোডে চলে যাবে আর কি, অর্থাৎ লিসেন মোডে চলে যাবে। সো পয়েন্টটা হচ্ছে আমরা রানার ইমেজটাকে জাস্ট মডিফাই করছি, আমার যাবতীয় যা যা লাগবে ওটার এই যে অর্থাৎ আমার ওনারের নাম, রিপোজিটরির নাম বা এবং টোকেন, এগুলোর সাথে হচ্ছে আমরা অ্যাড করে নতুন একটা ইমেজ বিল্ড করবো। আমি কি এটুকু কনটেক্সটটা কি দিতে পারছি কিনা, বা আই গেস আপনারা বুঝছেন কিনা? তারপরে আমি জাস্ট আবার একটু অ্যাড করি, খেয়াল করেন হুম। ডকার ফাইল দিয়ে আসলে কি বানানো যায়। ডকার ফাইল দিয়ে আপনি একটা ইমেজ বানাইতে পারেন। আমরা এখানে কিসের ইমেজ বানাইছি? আমরা একটা একটা আপনি যে কোনো সার্ভার ঢুকে যদি গিটহাবের রানারকে ইনস্টল করেন, যে স্টেপগুলো করবেন, আমরা ঠিক সেই স্টেপগুলো এখানে করছি। আর রায়হান এখানে একটা ফাইল ইউজ করছে entry.point.sh। একটু কষ্ট করে ফাইলটাতে যা। হ্যাঁ, এটা যেটা করতেছে রেজিস্ট্রেশন ইউআরএল প্যাড টোকেন দিয়ে, দেখেন config.sh দিয়ে আপনি কাকে কল দিচ্ছেন? আপনি গিটহাবকে কল দিয়ে বলছেন, এই দেখ আমি কিন্তু এটা কি, আমি কিন্তু রান করতেছি। অর্থাৎ আমি কিন্তু অ্যাজ রানার তোর এখানে আসি। গিটহাবকে আপনি জানাচ্ছেন, কারণ কন্টেনারটা চলবে কোথায়? একটা এয়ার গ্যাপড এনভায়রনমেন্টে, ওইখানে কোনো নেটওয়ার্ক এটা কিচ্ছু নাই। সো এ কি করতেছে? গিটহাবকে বলছে দেখো, আমাকে ইউজ করে কেউ যদি কোনো কিছু বিল্ড করতে যায়, তাহলে সেইগুলো তুমি আমাকে বইলো। ঠিক আছে? সো এইটার রাইট। জন্য আসলে এই যে কনফিগের এই কমান্ডটা রান করার মাধ্যমে আমরা কি করি? আমরা আমাদের এই সেলফ হোস্টেড রানারকে রেজিস্টার করি। কোথায় রেজিস্টার করি? আমরা গিটহাবে রেজিস্টার করি। রায়হান আরো সুন্দর করে সবকিছু ডিটেলস গুলো বলবে। ওকে। সো আমরা যেটা করবো এখন, এই যে বিল্ডের যে ব্যাপারটা, এটাকে হচ্ছে আমরা একটু অটোমেশন করবো। সেটা হচ্ছে ধরেন মেক ফাইল। ওকে। সো আমরা জাস্ট ওই ডকার ইমেজটাকে হচ্ছে বিল্ড করবো। সো বিল্ড ডকার বিল্ড, আমরা হচ্ছে বেসিক কমান্ড গুলো চালাইতেছি। বেশটি পরিধি, আমি ধর নাম দিলাম হচ্ছে আমাদের আওয়ার রানার, কথার কথা আর কি, রানার ভার্সন 1.1 দিলাম। ওকে। দেন হচ্ছে আমার ইমেজটা তো অবশ্যই পুশও দেওয়া লাগবে। সো ডকার পুশ, দেন হচ্ছে সেম নামটা আমি এখানে নিয়ে আসি। ওকে। আই গেস আপাতত আর কিছু করা লাগবে না। সো আমরা হচ্ছে বিল্ড প্রসেসে যাই। আই গেস মেক ফাইলটা চলে আসছে। সো মেক বিল্ড যদি দিই, এই কমান্ডটা হচ্ছে এক্সিকিউট হবে, মানে ইনভোক হবে। ওকে। সো তার আগে হচ্ছে, আচ্ছা আমি এটা দিই মেক বিল্ড। ওকে, একটু টাইম নিবে হয়তো বা। হুম। ভাই ইন দ্য মিনটাইম আপনি যদি মেক ফাইল নিয়ে কিছু বলে দেন আর কি, তাহলে ইন কেস যদি সবাই ফ্যামিলিয়ার না থাকে। মেক ফাইল হচ্ছে একটা টুল, আপনারা ব্যাশ স্ক্রিপ্ট ইউজ করতে পারেন, বাট মেক ফাইল অনেক কাজে লাগে। ঠিক আছে? আমাদের মেক ফাইলের অনেকগুলো ল্যাব আছে, যাই হোক এটাতে ইনক্লুড করা নাই। তো মেক ফাইলের ব্যাপারটা কি, আপনি
কিছু প্রিডিফাইন্ড ফাংশন, একটা মেকফাইল টেমপ্লেট বানাবেন। ওই টেমপ্লেটটাকে না আপনি সব প্রজেক্টে, মানে আপনার যত প্রজেক্ট আছে সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে মেকফাইলের সবচেয়ে বড় বিউটি। আপনি একটা টেমপ্লেট ফাইল একবার লিখবেন, আপনি 100টা প্রজেক্ট হলে পরে আপনি সেগুলোকে করতে পারেন। তো আমি এখানে কি করতে পারি, দেখেন ওখানে কিছু কাইন্ড অফ ফাংশনের মতো ডিক্লেয়ার করছে, বিল্ড। ঠিক আছে, আপনি যেটা করতে পারেন এখানে এরকম এরকম ডিক্লেয়ার করতে পারেন, আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, অর্থাৎ উপরে কিছু ভেরিয়েবল নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো মেক ফাইল হুম, হচ্ছে আরেকটা কম্পোনেন্ট যেটা হচ্ছে আপনাদেরকে এই প্রসেসে হেল্প করবে আর কি। ও দেখেন কি করতেছে, এখানে মেক বিল্ড দিল, ডকার বিল্ডের কাজগুলো হচ্ছে। না হলে কি করতে হতো, এই ডকার বিল্ড ড্যাশ টি বারবার লিখতে হতো। ঠিক আছে, এটাকে আরো সুন্দর করে লেখা যায়, মেক ফাইলটা আরো হ্যাঁ, সুন্দর করে লেখা যায়। ভেরিয়েবল আকারে লেখা যায় আর কি। আর অনেক সুন্দর করে টেমপ্লেট আকারে, মানে কাইন্ড অফ এরকম যে মনে হবে আপনি একটু ওপি তে প্রোগ্রাম প্রোগ্রাম লিখতেছেন, এরকম ভাবে লেখা যায়। ওকে, অলমোস্ট আমরা কাছাকাছি চলে আসছি। ওকে, সো আমার হচ্ছে ডকার লগ ইন করে নিব, ইমেজটা যেহেতু আমাকে দিতে হবে। দেন আমি হচ্ছে মেক পুশ যখন দিব, সে হচ্ছে ইমেজটা পুশ করে দিবে, এটা আমাদের একটু পরেই কাজে লাগবে। ওকে, ইন দ্য মিন টাইম হচ্ছে আমরা যেটা করব এখন, ওয়াইএমএল ফাইলটা নিয়ে আসবো, অর্থাৎ আমাদের রানারের যে ওয়াইএমএল ফাইলটা, এটা একটু এক্সপ্লেন করব। এবং এক্সপ্লেন গুলো আপনারা দেখবেন এখানে হচ্ছে আপনার পার্ট বাই পার্ট হচ্ছে সবকিছু এখানে বলা আছে যে ওয়ামিল ফাইলটা আসলে কোনটা কি মিন করতেছে না মিন করতেছে, এখানে হচ্ছে আপনারা এগুলো দেখতে পারবেন। এবং বেশ কিছু ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়েছে যে ওয়ার্কফ্লোটা আসলে কি। এই যে আমরা যে কথাটা বলতেছিলাম, অর্থাৎ ডকার যে কন্টেনারটা আর আমাদের যে রানার কন্টেনার, তারা হচ্ছে এই যে টিসিপি আপনার লোকালহোস্ট 2375 যে পোর্ট, ওটার মাধ্যমে হচ্ছে কথা বলতেছে। কারণ ডিএনডি যে কন্টেনারটা আছে সে হচ্ছে বাই ডিফল্ট তার এই পোর্টে হচ্ছে ওপেন করা থাকে আর কি, অর্থাৎ কমিউনিকেট করতে গেলে আমাদেরকে হচ্ছে এই পোর্টটার সাথে এই কমিউনিকেশনটা করতে হয়। সো আমরা ওয়াইএমএল ফাইলটা দেখাই, তাহলে বুঝবেন। রানার ওয়াইএমএল নিয়ে আসলাম। সো এইখানে কিছুই না, এগুলো তো হচ্ছে মেটা ডাটা, অর্থাৎ নাম দেওয়া হয়েছে। আপনি যেখানে ফোকাস করবেন এই যে কন্টেনারে, দেখেন কন্টেনার এখানে হচ্ছে দুইটা কন্টেনার আমরা ইউজ করছি, একটা হচ্ছে গিটহাব রানার আর একটা হচ্ছে কি ডিএনডি কন্টেনার, দ্যাটস ইট। আর বাদ বাকি এগুলো তো হচ্ছে আমাদের ভলিউমের পার্ট। আর এগুলো হচ্ছে জাস্ট বেসিক যেই কথাবার্তা বলা থাকে, অর্থাৎ নাম কি দিবেন, লেভেলের নাম কি দিবেন, রেপ্লিকা কয়টা থাকবে, এইগুলা। সো আপনি যদি গিটহাব রানার কন্টেনারটাকে এক্সপান্ড করেন তাহলে দেখবেন যে এইখানে আমাদের ইমেজের নামটাকে হচ্ছে রিপ্লেস করতে হবে, অর্থাৎ আমরা যেই নামে ইমেজটাকে হচ্ছে রিপ্লেস করছি বা তৈরি করছি, কি নাম ছিল, এই যে পরিধি স্ল্যাশ আওয়ার রানার ভার্সন 1.1। সো আমি চলে যাচ্ছি এখানে, এখানে রিপ্লেস করে দিলাম। এবং এইখানে ওই যেটা বললাম মনে আছে যে আমাদের এখানে কিন্তু কিছু এনভায়রনমেন্ট ছিল আর কি, যেগুলো আমাদেরকে পাস করতে হবে রান টাইমের সময়, অর্থাৎ পার্সোনাল অ্যাক্সেস টোকেন লাগবে, দেন হচ্ছে ওনারের নাম লাগবে, গিটহাব রিপোজিটরির নাম লাগবে, আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাদের লাগবে একটু পরেই। তো আমি দেখাই দিছি ও কোত্থেকে নিতেছে, দেখেন ওই গিটহাব ওনারের নাম। এগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, আপনার দুই ভাবে আমরা সলভ করব। এক, আমরা হচ্ছে কিছু ক্রেডেনশিয়াল কুবারনেটিসের সিক্রেটের মাধ্যমে রাখবো, আর কিছু ক্রেডেনশিয়াল হচ্ছে যেগুলো কিনা আমাদের গিটহাব রিপোজিটরির জন্য লাগবে, ওগুলা গিটহাব রিপোজিটরির ভেতরে গিয়ে হচ্ছে আমরা সিক্রেটের মধ্যে অ্যাড করে দিব, আমি একটু পরে দেখাবো। সো এই সেই এনভায়রনমেন্ট গুলা সে যেগুলা নিবে, এবং দেখেন সিক্রেট কি রেফারেন্স দিয়ে রাখছে, অর্থাৎ আমরা সিক্রেটের থেকে এই জিনিসগুলো নিব, র এখানে বসাবো না, অর্থাৎ গিটহাব ওনার একটা ভেরিয়েবলের নাম আমি ভ্যালুটা এখানে বসাই দিব, এটা না, আমরা এটা করবো না আর কি, আমরা সিক্রেটের মাধ্যমে করব। ওকে, তো এই যে ভেরিয়েবল গুলো এখানে সবকিছু দেওয়া আছে আর কি। যদিও আমি একটু অ্যাড করি, যদিও কুবারনেটিসের সিক্রেটটা আসলে রিয়েল, মানে ওইটাতে সিক্রেট রিয়েল সিক্রেট ম্যানেজমেন্ট হয় না। তো এটার জন্য আসলে সাধারণত ভল্ট ইউজ করা হয়। বাট আমরা এখানে তো আসলে এত কিছু একসাথে অ্যাড করতে পারবো না, তো আমরা আপাতত কুবারনেটিসের সিক্রেটকে ইউজ করবো। ওকে, দেন এটা গেল আমাদের একটা কন্টেনার। আর ডিএনডি কন্টেনার তো আমি বললামই যে হচ্ছে জাস্ট আমরা অফিসিয়াল ইমেজটাই ব্যবহার করতেছি, দ্যাটস ইট। সো মোটামুটি আমরা রেডি। এখন আমরা এটাকে যদি হচ্ছে রান করি, ডেপ্লয়মেন্ট করে দিই, তাহলে আমাদের কন্টেনারটা, সরি আমাদের যে সেলফ হোস্টেড রানারটা রেডি হয়ে যাবে, সে কানেক্টেড হয়ে যাবে আমাদের রিপোজিটরির সাথে। বাট তার জন্য আমাদের ওই সিক্রেট আর নেম স্পেসের ব্যাপারটা চলে আসতেছে। সো আমি এখানে একটা নেম স্পেস লিখতেছি। আমি চাচ্ছি যে আমাদের ধরেন যেই রানারটা থাকবে সে আলাদা একটা নেম স্পেসে থাকুক। ইট মিনস যে হচ্ছে আইসোলেটেড করে রাখতেছি, আর কিছু না। যেমন কিউব সিটিএল গেট এনএস যদি আপনি দেন, নেম স্পেস দেন, তাহলে দেখবেন হচ্ছে বাই ডিফল্ট এই চারটা নেম স্পেস থাকে। সো আমরা একটা নতুন একটা নেম স্পেস বানাই নিব আমাদের রানারের জন্য আর কি। সো কিউব সিটিএল ক্রিয়েট
নেম স্পেস আমি নাম দিলাম হচ্ছে হোস্ট রানার। এটা হচ্ছে আমার একটা নতুন নেম স্পেস হবে, আমি এটা বানাবো। দেন হচ্ছে আমি সিক্রেটস এর ব্যাপারটা নিয়ে আসবো আর কি, সিক্রেটস। এটার জন্য ডকুমেন্টেশনে যদি যাই, এই যে এই জিনিসটা লাগবে আর কি আমাদের। তো আমি এখানে এটাকে প্লেস করে দিলাম, ডেন্টেশনটা ঠিক করি। ওকে, আই গেস হবে। সো এখানে কি কি বসাইতে হবে দেখেন, আমার ওনার আছে, নামটা বসাইতে হবে, আচ্ছা আমার যে গিটহাবের অ্যাকাউন্টের নাম। সো আমি এটা বসাই দিই 009। দেন লাগবে হচ্ছে আমাদের রিপোজিটরির নাম। সো রিপোজিটরিটা হচ্ছে কি নামে সেট করা হয়েছে, যদি যাই এইখানে, ওকে, অর্থাৎ জাস্ট এইটুক নিলেই হবে আর কি। দেন লাগবে হচ্ছে আমাদের প্যাড টোকেনটা লাগবে, পার্সোনাল অ্যাক্সেস টোকেন, এটাও আমি নিয়ে আসি। এটার জন্য হচ্ছে আমরা আবার সেটিংসে যাব, ডেভেলপার সেটিংস, পার্সোনাল অ্যাক্সেস টোকেন, টোকেনস, জেনারেট নিউ টোকেন। আমরা দিচ্ছি হচ্ছে ধরেন সেলফ হোস্ট বা ধরেন আওয়ার রানার, নাম দিলাম আওয়ার রানার। আমি রিপোজিটরি অ্যাক্সেস দিচ্ছি, ওয়ার্কফ্লোস অ্যাক্সেস দিচ্ছি, অ্যাডমিনের অ্যাক্সেস দিলাম, এই কয়টা দিলেই হবে। জেনারেট করলাম, এই যে টোকেনটা আমি পাই গেছি আর কি, প্যাড টোকেন যেটাকে বলে। তো এটা হচ্ছে আমি এখানে আপাতত প্লেস করে দিতেছি, এটাকে হচ্ছে এভাবে প্লেস করলাম। সো আমাদের সিক্রেটস এখন রেডি হয়ে যাবে। তো যে জিনিসটা করব, মেক নেম স্পেস যদি দেই, নতুন একটা নেম স্পেস ক্রিয়েট হয়েছে, আমরা ভেরিফাই করতে পারি যে kubectl get ns, এই যে দেখেন হোস্ট রানার একটা তৈরি হয়ে গেছে। আর ওই হোস্ট রানারের ভেতরে আমরা এই যে ভেরিয়েবল গুলা, ওগুলার ভ্যালু গুলাকে সিক্রেট আকারে রেখে দিতেছি আর কি। তাহলে জাস্ট মেক সিক্রেটস যদি দেই, ক্রিয়েট হয়ে গেছে আর কি। আপনি kubectl get secrets যদি দেন পাবেন না, কারণ আমি নেম স্পেস বাই ডিফল্ট তো সে ডিফল্ট নেম স্পেসে চেক করে, আমাদেরকে এক্সপ্লিসিটলি নেম স্পেসটা বলে দিতে হবে। সো হোস্ট রানার, ওকে, এই যে চলে আসছে আর কি। সো ওকে, মোটামুটি সবকিছুই রেডি। হ্যাঁ, আমি আপনাদেরকে এখানে দেখাই যে হচ্ছে আমি যদি আমার রিপোজিটরিতে ব্যাক যাই, সেটিংসে যাব, অ্যাকশনস, রানার্সে যদি যাই, এখনো কিন্তু কিছু নাই। বাট আমি এখন যদি ডিপ্লয়মেন্টে চলে যাব, অর্থাৎ এই যে এই ডিপ্লয়মেন্টে চলে যাব, ডকটা একটু দেখি, আমাদের এই যে ডকটা এখানে দেওয়া আছে, জাস্ট সরি, ওকে। সো এই তো kubectl অ্যাপ্লাই করে দিলাম আমরা, kubectl get pods -n host runner যদি দিই, এই যে কন্টেনার ক্রিয়েটিং, অর্থাৎ আমাদের কন্টেনারটা রেডি হইতেছে। আমরা ইভেন্ট গুলো যদি চেক করতে চাই, kubectl describe pod host runner, ওকে, পুলিং, সে হচ্ছে আমাদের ওই ইমেজটাকে হচ্ছে পুল করতেছে, অর্থাৎ ডকার হাব থেকে আমরা যে জিনিসটা হচ্ছে অলরেডি ইউজ করছি আর কি। ওকে, ওকে, রান হয়ে গেছে আই গেস। আমরা আরেকবার টেস্ট করে দেখতে পারবো। হ্যাঁ, এই যে রানিং। সো খেয়াল করে দেখেন, আমি যদি আমার রিপোজিটরিতে যাই, এই যে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে রানার, এবং একটু খেয়াল করেন এখানে নামটা দেখেন, গিটহাব রানার 754782, লাস্ট 3টা ডিজিট। আপনি যদি এইখানে দেখেন, এই যে দেখেন গিটহাব রানার 754782, অর্থাৎ এই যে কন্টেইনারটা, এটাই কিন্তু আমাদের আসলে রানার হয়ে গেছে আর কি। আই গেস দেখতে পারতেছেন, আপনি যদি ভেতরে যান তাহলে হয়তো বা আর্কিটেকচার গুলো দেখতে পারবেন আর কি, বা অ্যাক্টিভ জব যখন জব থাকবে তখন এইখানে এগুলো সব লগ হয় আর কি, দেখতে পারেন আর কি আপনারা সবসময়। এই যে দেখেন একটু আগে অফলাইন ছিল, এখন সে আইডল মোডে চলে আসছে, অর্থাৎ সে কোনো ফাংশনাল, বাট সে হচ্ছে কোনো কাজ নাই তার মধ্যে, সে অলস হয়ে বসে আছে আর কি, এরকম টাইপ, কোনো কাজ নাই আপাতত। সো এই তো, এইভাবে হচ্ছে আমরা আমাদের রানার রেডি করে ফেলছি। ভাই আপনি কিছু বলবেন, এখানে অ্যাড করবেন কিনা? আই থিঙ্ক আমরা আই থিঙ্ক উইর গুড। লাইক আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আসলে, যে এনি কনফিউশন।
জি ভাইয়া, এই যে আপনার এখানে যে আপনি সিকিউরিটি কোড গুলো দিলেন সিক্রেটস এর মধ্যে, এটা কি কোনো ব্যাশ আকারে ফাইল সেভ করে এই ডাটা গুলো আছে সে সেভ করছে ওই কুবারনেটের মধ্যে, নাকি মানে এই পার্টটুকু সে কোথায় রাখছে? এটা কুবারনেটিস হচ্ছে ম্যানেজ করে, কুবারনেটিস ম্যানেজ করেছে, কুবারনেটিসের নিজের ডেটাবেস থাকে, সেই ডেটাবেসের ভিতরে সে এটাকে এই হিসাবে স্টোর করে। এই জন্য এটা বললাম যে ইটস নট কুবারনেটিসের সিক্রেট রাখা মানে ওটা আসলে সিকিউর হবে না। তো সেটার জন্য আমাদেরকে আলাদা আলাদা প্রসেস ফলো করতে হয়, অর্থাৎ সিক্রেট ম্যানেজমেন্ট টুল ইউজ করতে হয়। যেমন একটা ভল্ট, হাসিকর্পের ভল্ট খুবই বিখ্যাত একটা টুল। বাট আপনি যখন এখানে কিউবসিটি সিক্রেট দিয়ে ম্যানেজ করতেছেন, তখন আসলে ও কুবারনেটিস একটা ডিফল্ট ডেটাবেস থাকে, এটাকে বলে ইটিসিডি, হুম, ওইখানে নিয়ে রেখে দেয়। আচ্ছা 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 আচ্ছা। ওকে, সো যেহেতু আমাদের রান্না রেডি, এখন রান্না টেস্ট করার পালা। সো টেস্ট করার জন্য হচ্ছে আমাদের ওয়াইএমএল ফাইলগুলো লাগবে, ওয়ার্কফ্লোস গুলো লাগবে, কোড বেস লাগবে। সো এখানেও আমাদের কমপ্লিট ডকুমেন্টেশন দেওয়া আছে, জাস্ট আপনার গো থ্রু করা লাগবে, আর কিছুই না। সো চলেন আমরা যাই। এইখানে বলছে আমাকে ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্টের একটা ফোল্ডার বানাইতে। প্রজেক্ট স্ট্রাকচারটা একটু দেখি। প্রজেক্ট স্ট্রাকচার এই যে। সো আমাদের রানার এই অংশটুকু শেষ, আমরা হচ্ছে এই অংশটা রেডি করব। আচ্ছা, একটু বলে নেই, এইখানে হয়তো বা মানে যারা আজকে মানে উপস্থিত আছেন, উম, আহ, সবাই যে একদম কমপ্লিট আইডিয়াটা থাকবে, অর্থাৎ কুবারনেটিসের আইডিয়া থাকবে, বা ধরেন ডেপ্লয়মেন্টের বা ম্যানিফেস্ট ফাইলগুলো আইডিয়া থাকবে, এগুলো আমরা এক্সপেক্ট করতেছি না ডেফিনেটলি। বাট আপনি জাস্ট এঙ্গেজ করেন যে কি বলতেছি, যখন কোর্সে যদি দেখা হয় ইনশাল্লাহ বুঝতে পারবেন যে সব তো স্ক্র্যাচ থেকে বিল্ড করা হবে আর কি, স্টেপ বাই স্টেপ। ওকে, তো আমাকে বলছে কি কি করতে হবে। ওকে, সো এখানে 3টা ফাইল আমাদের লাগবে, নেম স্পেস, ডেপ্লয়মেন্ট এবং সার্ভিস ফাইল। ওকে, সো আমি হচ্ছে আগে যাব সিডি ডট ডট, ওকে একটু বড় করে দিলাম, সিডি ইঞ্জিনিক্স ডেপ্লয়মেন্ট টাচ। ওকে, 3টা ফাইল চলে আসছে, আমি জাস্ট কপি পেস্ট করতেছি। একটা নেম স্পেস লাগবে, নেম স্পেস, দেন হচ্ছে ডেপ্লয়মেন্ট ম্যানিফেস্টটা লাগবে, সার্ভিস ম্যানিফেস্টো লাগবে আর কি। ওকে, সো এইখানে হচ্ছে ওই টিপিক্যাল যে আমাদের ডেভেলপমেন্ট ফাইলগুলো থাকে, নেম ওয়াইএমএল যে ফাইলগুলো থাকে, এগুলাই লেখা হয়েছে। জাস্ট যেগুলো হচ্ছে ভেরিয়েবল হবে, ওগুলোকে হচ্ছে আমরা কার্লি একটা স্পেশাল সাইন দিয়ে হচ্ছে উল্লেখ করতেছি আর কি, যে এটাকে আমরা পরে সিট দিয়ে রিপ্লেস করে দিব আর কি। অর্থাৎ একটা ডলার সাইন দিচ্ছি, দেন একটা কার্লি ব্র্যাকেটের মাধ্যমে আমরা এটাকে বুঝাইতেছি যে এই জিনিসটা হচ্ছে পরে রিপ্লেসেবল, এটা চেঞ্জ হয়ে যাবে আর কি। আপনি চাইলে নিজের কাস্টম কোনো একটা কি বলে আইডেন্টিফায়ার দিয়েও আপনি এটাকে ভেরিয়েবল আকারে প্রকাশ করতে পারেন। তো এটা হচ্ছে জাস্ট বেসিক ডেভেলপমেন্ট ফাইল, এগুলো এখানে লেখা আছে। দেন আমার হচ্ছে অ্যাকচুয়াল কোডের জন্য লাগবে docker ডট nginx, দেন লাগবে হচ্ছে index ডট yml, সরি html লাগবে। ওকে, সো আমরা হচ্ছে একটা জাস্ট ফ্রন্ট এন্ড অ্যাপ ডেভেলপ করতেছি, যেখানে দেখাবে আর কি যে হ্যালো ফ্রম সেলফ হোস্টেড রানার। এটা একটা টেস্ট পেজ। ডকার ফাইলের মধ্যে জাস্ট হচ্ছে আমরা বেজ ইমেজ হিসেবে nginx এর অ্যালপাইন নিতেছি, আর সে হচ্ছে যে কি করবে, সে ইন্ডেক্স ডট html কোডটাকে হচ্ছে কপি করে রেখে দিবে আর কি তার মধ্যে। ওকে, দ্যাটস ইট। সো আমি যেটা করব, একটু প্রজেক্ট স্ট্রাকচারটা মিলাই নিই। হুম, আমাদের গিটহাব রিপোজিটরি হচ্ছে সেলফ হোস্টেড রানার, এটা ছিল। সো এটার ভেতরে রাখতে হবে। তো nginx ডেপ্লয়মেন্ট এটা নিয়ে আসি, মুভ করলাম, দেন এই দুটাকে হচ্ছে আমরা এটার ভেতরে নিয়ে আসবো। ওকে, আচ্ছা ডান, চলে আসলো। ওকে, দেন কি থাকলো, আমাদের ওয়ার্ক ফাইল যেটা, ওয়ার্কফ্লোজ যেটা, এটা লাগবে। আমি একটা কাজ করি, ফাইল ওপেন ফোল্ডার কোড, এটাকে নিচ্ছি। সো এইখানে হচ্ছে আমরা ডট করব যে হচ্ছে গিটহাব, তারপর হচ্ছে ওয়ার্কফ্লোস। এটা হচ্ছে আমাদের বেসিক স্টেপস গুলা। দিলাম হচ্ছে deploy.yml,
এখানে হচ্ছে deploy.yml আকারে রাখা আছে। ওকে, সো লাস্ট মোমেন্টে আমরা আমাদের ওয়াইএমএল ফাইলটাকে কপি করে নিয়ে আসি। ওকে, আচ্ছা, টেস্ট দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সেই পাইপলাইনের কোডটা, অর্থাৎ যেটা হচ্ছে গিটহাব অ্যাকশনস, ওই যে ট্রিগার হবে যেটা, দেখেন এটা হচ্ছে আমরা নাম দিলাম, আমাদের যে ওয়াইএমএল ফাইলের নাম থাকবে সেলফ হোস্টেড রানার টেস্ট অন কেটেস। আমাদের ইভেন্টটা ট্রিগার তখনই হবে যখন মেইন ব্রাঞ্চে হচ্ছে কোডটা পুশ যাবে। আমরা চাইলে এগুলো কিন্তু মডিফাই করে নিতে পারতাম। এখানে কিছু এনভায়রনমেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ যেইগুলা হচ্ছে আপনার পরে ইউজ হয়েছে সে হচ্ছে এই এনভায়রনমেন্টগুলো ইউজ করবে আর কি। যেমন ডকার রেজিস্ট্রি হচ্ছে একটা এনভায়রনমেন্ট আছে আমাদের, কাজে লাগবে একটু পরে, যেটা কিনা সিক্রেটস এর ভেতর আছে। সিক্রেটস, এইখানে সিক্রেটসটা বুঝাইতেছে আপনার গিটহাবের সিক্রেটস, অর্থাৎ আমাদের এই ভেরিয়েবল গুলার ভ্যালুগুলা গিটহাব রিপোজিটরির মধ্যে আগে থেকেই দিয়ে রাখতে হবে। এটা আমি একটু পরেই দেখাচ্ছি। দেন আপনি যদি একটু খেয়াল করেন জবস এর কথায় আসি, দেখেন আমাদের কাছে দুইটা জব আছে আর কি অ্যাকচুয়ালি। একটা হচ্ছে ডকার বিল্ড, একটা হচ্ছে কেটেস ডেপ্লয়। অর্থাৎ প্রথমে আগে হচ্ছে আর্টিফ্যাক্টটা বিল্ড হবে, দেন ওইটাই হচ্ছে আমাদের আবার কুবারনেটিসের ডেপ্লয়মেন্ট আকারে যাবে। সো ডকার বিল্ডে যদি দেখেন, সে রানসনে বলে দিছে আমরা সেলফ হোস্টেড, ইদার আমরা বলে দিতাম যে হচ্ছে ওই যদি আমরা গিটহাবেরটা ইউজ করতাম তাহলে বলে দিতাম যে উবুন্টু, এরকম কিছু একটা বলে দিতাম। বাট যেহেতু আমরা সেলফ হোস্টেডটা ইউজ করতেছি, তো এখানে সেলফ হোস্টেডই লেখা থাকতেছে। দেন বিল্ড করার জন্য আমার কি লাগবে, এই কোড বেসটা লাগবে, মানে টু বি মোর স্পেসিফিক যে ইন্ডেক্স ডট ওয়াই এই এইচটিএমএল, দেন হচ্ছে আমার এই ইঞ্জিনেক্স, এই জিনিসগুলো তো আমাদের লাগবে। সো এটার জন্য এই ফাইলগুলো কোথায় আছে, ডেফিনেটলি আমার রিপোজিটরির মধ্যেই থাকবে। সো যেহেতু রিপোজিটরির মধ্যে থাকবে, তো আমরা কি করলাম যে ধরেন এক সেকেন্ড, সরি কোথায়, হ্যাঁ, আমরা আগে কি করতে হবে যে গিটহাব রিপোজিটরিটাকে ক্লোন করতে হবে, রাইট? সো এখন এই ক্লোনের ব্যাপারটা তো আমি চাইলে ম্যানুয়ালি করতে পারতাম, বাট এটার জন্য হচ্ছে কি করতেছে যে আমাদের বিভিন্ন মানে গিটহাবের যে মার্কেট প্লেস আছে ওইখানে বিভিন্ন যে কোম্পানি থাকে, ডেভেলপার কমিউনিটি থাকে, তারা অলরেডি ফাংশন লিখে রাখছে। সো আমরা কি করছি, ওই চেক আউটের জন্য অর্থাৎ একটা ফাংশন ইউজ করতেছি অ্যাকশন স্ল্যাশ চেক আউট ভার্সন 4। ও কি করবে, গিটহাব রিপোজিটরিটাকে ক্লোন করবে, ক্লোন করে আমার ওই যে সার্ভার ওর মধ্যে রেখে দিবে আর কি, যতক্ষণে কাজ শেষ হয়। দেন লগ ইন করার জন্য আমার কি করা লাগবে, ডকার যখন আমি বিল্ড করব, বিল্ড করে কি করব, ডকার বিল্ড করে ডকারটাকে তো পুশও করব, ডকার রেজিস্ট্রিতে তো আমি ইমেজটা রাখবো। সো একটু আগে আপনারা হয়তো বা খেয়াল করছেন, আমরা যখন মেক ফাইল দিয়ে বিল্ড করতেছিলাম, অর্থাৎ সে এখানে যখন হচ্ছে আমরা ইমেজ বিল্ড করতেছিলাম, ইমেজটা তো পুশও করছি, বাট পুশ করার আগে আমার কি করা লাগছে, ডকারটাকে হচ্ছে লগ ইন করে নিতে হয়েছিল আমার। আমি এখানে লগ ইন করতেছিলাম যে এইভাবে যে ডকার লগ ইন করে নিছি, আদারওয়াইজ কোন কোন রেজিস্ট্রিতে গিয়ে হচ্ছে স্টোর করবে। সো এই যে ডকার লগ ইন করার ব্যাপারটা, ক্রেডেনশিয়াল দেওয়া, এটাও তো হচ্ছে ম্যানুয়ালি করতে হইতো। সো এটার জন্য অলরেডি ফাংশন লিখা আছে, ডেভেলপার কমিউনিটি হচ্ছে লিখে রাখছে। সো আমরা হচ্ছে জাস্ট ডকারের এই ফাংশনগুলা ব্যবহার করতেছি, অর্থাৎ ডকার লগ ইন ভার্সন 3। এবং ডকার লগ ইন করতে কি লাগবে, আমার ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে। এগুলো হচ্ছে সিক্রেটস এর মধ্যে আছে, সিক্রেটস বলতে বুঝাইতেছি গিটহাবের সিক্রেটের মধ্যে। সো আমরা এগুলো আপডেট করে দিতে হবে একটু পরে। দেন আমরা বিল্ড এন্ড পুশ ফাংশনের মাধ্যমে এই যে ডকার ফাইল ডট nginx এটাকে নিচ্ছি, নিয়ে এই কনটেক্সটের মাধ্যমে আমরা ইমেজটাকে বিল্ড করতেছি। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, অর্থাৎ ডকার বিল্ডের কাজ। যখন এটা বিল্ড হয়ে যাবে, আমরা কই চলে যাব, নেক্সট জবে চলে যাব। নেক্সট জবটা কি, সে হচ্ছে কুবারনেটিসের এনভায়রনমেন্টে কুবারনেটিস সেটআপ দিবে, অর্থাৎ কিউব কনফিগ ফাইলগুলো হচ্ছে সে নিবে, কিউব কনফিগের মাধ্যমে সে কমিউনিকেট করা ট্রাই করবে যে কোন ক্লাস্টারে যাইতে হবে। দেন ওই যে nginx ডেপ্লয়মেন্ট লিখে রাখছি, বিভিন্ন যে ডেপ্লয়মেন্ট ফাইলগুলো লিখে রাখছি, ম্যানিফেস্ট ফাইলগুলো লিখে রাখছি, অর্থাৎ ডেপ্লয়মেন্ট নেম স্পেস সার্ভিস, ওগুলাকে একটা ফর লুপের মাধ্যমে সে কি করবে, ইনভোক করবে। বাট তার আগে ওই যে ডকার রেজিস্ট্রি, আমরা যে বিভিন্ন জিনিস, এই যে নেম স্পেস, এই যে এখানে যে আমরা কার্লি ব্রেকেট দিয়ে রাখছিলাম, এই জিনিসগুলোকে সে রিপ্লেস করতে হবে না। এই রিপ্লেসের কমান্ডটা হচ্ছে আমরা সিট দিয়ে বলে দিছি যে তুমি কি করবা, এই যদি প্যাটার্নটা খুঁজে পাও তুমি এই এনভায়রনমেন্ট দিয়ে রিপ্লেস করে দিবা। এই যে এখানে এনভায়রনমেন্টের কথা বলা আছে, দেখেন এই যে এনভায়রনমেন্টে করে এটা দিছে। খুব কমন একটা টেকনিক, সেট কমান্ড ইউজ করা। ঠিক আছে, সেট কমান্ড যেটা করা হয়, আপনি আপনার ওয়াইএমএল এর ভিতরে এমন কিছু জায়গা রেখে দিবেন, কিছু প্লেস হোল্ডার রেখে দিবেন, এগুলোকে প্লেস হোল্ডার বলে। সেই হুম প্লেস হোল্ডার গুলোকে আপনি রিপ্লেস করবেন কি দিয়ে, আপনি যখন যেই ভ্যালু চান। অর্থাৎ দেখেন এখানে খেয়াল করেন, ডকার রেজিস্ট্রি এটা কিন্তু একটা কি, এটা হচ্ছে একটা প্লেস হোল্ডার, কিসের ভিতর আছে, এটা হচ্ছে deploy.yml এর ভিতর আছে। সেইটাকে আমরা রিপ্লেস করতেছি কি দিয়ে, একটা সিক্রেট দিয়ে।
এই সিক্রেটটা আমি কোত্থেকে টান দিচ্ছি, কোত্থেকে নিয়ে আসতেছি? গিট গিটহাবের গিট হাবের যে সিক্রেট সেখান থেকে। যদিও এখানে নেমিং কনভেনশন একটু ঝামেলা আছে, নেমিং কনভেনশন একটু বেটার করতে হয় এবং করতে হয় ডকার রেজিস্ট্রি আন্ডারস্কোর হচ্ছে গিট হাব, ঠিক আছে, সিক্রেটের, যাতে বোঝা যায় কোনটা কোথা থেকে আসতেছে। কাইন্ড অফ রাইট আপনি ফাংশন যেরকম করে কল করতেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক সেরকম একটা ফাংশন থেকে আর একটা ফাংশন আপনি ডেটাগুলো পাস করাইতেছেন। এটাতে কি সুবিধা দেখেন, আপনার ওয়াইএমএল কিন্তু প্রত্যেকদিন চেঞ্জ করা লাগতেছে না। আপনি চেঞ্জ করতেছেন কোথায়? আপনি চেঞ্জ করতেছেন আপনার সিক্রেটে চেঞ্জ করতেছেন, বাকি সবকিছু অটোমেটিক কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এটা সিক্রেট দিয়েও করা যায়, অথবা অথবা আপনি যেটা করতে পারেন মেক ফাইল দিয়ে করতে পারেন, অনেকভাবে করা যায়। তা আমরা এখানে সিক্রেট দিয়ে বা ই করে দেখাইছি। আহ সাধারণত অন্যান্য যে অন্য ল্যাব যেগুলো আছে ওগুলোতে আমরা আবার মেক ফাইল ইউজ করছি, মাল্টিপল অ্যাপ্রোচে করা যায় আর কি। ওকে। রায়হান, হ্যাঁ ভাই। সো দেন এখন দেখবেন হচ্ছে কিছু কিছু হচ্ছে জায়গায় আহ আমি যদি একটু এক্সপ্লেন করি, যেমন আমার কুবারনেটিস ক্লাস্টারটাকে কিভাবে খুঁজে পাবে আর কি। সো কুবারনেটিস ক্লাস্টারটা কিভাবে খুঁজে পাবে, ওই যে কিউব কনফিগের মাধ্যমে। আপনি একটু খেয়াল করে দেখেন, আমি এখানে এক এক সময় এক এক রকম ফাংশন ইউজ করছি। লাইক ধরেন ডকার লগ ইনের জন্য এক ধরনের ফাংশন, কিউব সিটিএল অ্যাক্সেসের জন্য এক ধরনের ফাংশন, তারপর হচ্ছে কিউব কনফিগ সেটআপের জন্য এক ধরনের ফাংশন। এগুলো আমি কোথায় পাইছি? আপনার জাস্ট হচ্ছে এখানে গিটহাব মার্কেট প্লেসে যাবেন, মার্কেট প্লেসে গেলে দেখতে পারবেন আর কি, যে আপনার যে যখন যেটা দরকার। যেমন আমি কিভাবে খুঁজে বের করছি, সাপোজ আপনি কুবারনেটিস নিয়ে কাজ করতে চাইতেছেন, সো আপনি কুবারনেটিস লিখে সার্চ দেন। কুবারনেটিস সার্চ দিলে দেখবেন এই যে ব্লুটিক ওয়ালা যেগুলো ভেরিফাইড, অ্যাকচুয়ালি অন্যগুলো কাজ করে, বাট এগুলো তো ভেরিফাইড, এই যে এজুর করে রাখছে। সো আপনি যদি এখানে যান, এই যে আমি কিন্তু এগুলাই ইউজ করছি আর কি বেসিক্যালি, এবং ওদের ডকুমেন্টেশন পড়ে দেখতে হবে যে কিভাবে এগুলাকে পাস করতে হয়। এই যে সো প্রিটি সিম্পল, বাট গো থ্রু কয়েকবার করলে আপনারা বুঝে যাবেন আর কি। ওকে। সো ওয়াইএমএল ফাইল তো রেডি। সো আমরা আগে হচ্ছে বিল্ড করবো, দেন হচ্ছে ডেপ্লয়মেন্ট করবো। ডেপ্লয়মেন্টের কমান্ড গুলো লেখা আছে স্টেপ বাই স্টেপ। আগে নেম স্পেস যাবে, দেন ডেপ্লয়মেন্ট যাবে, দেন সার্ভিস যাবে, এই তো। সো নাও পয়েন্টটা হইতেছে লাস্ট যে স্টেপটা বাকি, সেটা হচ্ছে আমাদের সিক্রেট গুলোকে আপডেট করা আমাদের গিটহাব রিপোজিটরি। অর্থাৎ দেখেন এখানে অনেকগুলো সিক্রেট ইউজ করছে, যেমন ডকার রেজিস্ট্রি, ডকার ইউজার নেম, ডকার পাসওয়ার্ড, দেন হচ্ছে কিউব কনফিগ, এই যে। সো আমাকে এই জিনিসগুলোকে এখন আপডেট করতে হবে। সো এইগুলো আমি এখন কোথায় আপডেট করবো? সো আমি এটাই দেখাই দিচ্ছি আর কি। দেখেন আপনাদের প্রথমে, সরি, এখানে আমি আমার কোথায় রিপোজিটরিতে যাই, এই যে এখানে যাবেন, নিচে সিক্রেটস এন্ড ভেরিয়েবল অ্যাকশনসে যান। এইখানে হচ্ছে আপনি দেখতে পারবেন। সো দুটো ব্যাপার, একটা হচ্ছে ভেরিয়েবল আছে, একটা হচ্ছে সিক্রেটস আছে। সো ভেরিয়েবলে যেটা হয়, ভ্যালুটা হচ্ছে দেখা যায়, আর সিক্রেটসে হচ্ছে আপনার দেখা যায় না আর কি, মানে একবার প্লেস করার পরে। তো আমি একটা একটা করে আপডেট করি। ধরেন ডকার রেজিস্ট্রি, আমি এখানে একবার আপডেট করতেছি। ডকার রেজিস্ট্রি, আমাদেরটা হচ্ছে পরিধি। ওকে, একটা আপডেট হয়ে গেল। দেন লাগবে হচ্ছে ডকার ইউজার নেম। ওকে, নিউ রিপোজিটরি ডকার ইউজার নেম, আমি হচ্ছে ইউজার নেম দিয়ে দিচ্ছি পরিধি। দেন আপনার হচ্ছে পাসওয়ার্ড লাগবে, এটা আমি একটু দেখাচ্ছি একটু পরে। দেন আপনাদের কি লাগবে, একবার কিউব কনফিগটা লাগবে। সো কিউব কনফিগটা একটু আগে দেখাই, একটু খেয়াল করেন। সে কিউব কনফিগের জন্য হচ্ছে আপনার এইখানে যাইতে হইলো, কিউব কনফিগ। এইখানে হচ্ছে আমাদের ক্লাস্টারের যে কনফিগারটা, কনটেক্সটটা এটা নিয়ে আসতে হবে। সো এটার জন্য আপনি যদি ডকুমেন্টেশনে একটু যান, ডকুমেন্টেশনে বলা আছে কিভাবে এটা অ্যাক্সেস করতে হবে। এই যে K3s এর জন্য হচ্ছে আপনি এটা করলে আপনি যে এই জিনিসটা পেয়ে যাবেন আর কি। সো আমি এটাকে আবার আপনার এনক্রিপ্ট করেও রাখা যায়। সো আমরা আজকে জাস্ট মানে একদম ওভার সিম্পলিফাই করে আহ, দেখাইতেছি। সো এইটা হচ্ছে এখানে বলি, সেটা হচ্ছে যে এটা আসলে কি জিনিস, এটা হচ্ছে চিন্তা করেন আপনার যে কুবারনেটিসের ক্লাস্টার আছে, সেই ক্লাস্টারে তো মাস্টার মানে কন্ট্রোল প্লেন আছে, তাই তো? এখন মানে মাস্টার আছে, তো সেই মাস্টারের সাথে আপনি কি করতে চাচ্ছেন, কথা বলতে চাচ্ছেন। কে কথা বলবে? আপনার যে মাস্টার, সেই মাস্টারের সাথে কে কথা বলবে? কথা বলবে হচ্ছে আপনার অ্যাকশন রানার কন্টেইনার অথবা ডকারের ডিএনডি কন্টেইনার। সে যদি তার সাথে কথা বলতে চায় তাহলে তার কি লাগবে? তার একটা ক্লাস, মানে তার সাথে কথা বলার জন্য কিছু একটা ক্লাস্টারের কনফিগারেশন লাগবে, যে আইপি কোনটা। রায়হান, কনফিগারেশন আবার একটু যাতো কষ্ট করে। হ্যাঁ, মানে হচ্ছে আপনার এই যে কনটেক্সট টাইপ। হ্যাঁ হ্যাঁ, ফাইলটা কনটেক্সট ফাইল, কি কনফিগ ফাইলটা। দাঁড়ান, হ্যাঁ এই যে। আচ্ছা দেখেন, দেখেন এখানে কি আছে, সার্টিফিকেট আছে এবং কোথায় কানেক্ট করবে, কোন সার্ভারে যে কানেক্ট করবে সেগুলো এখানে লেখা আছে। তাহলে কি করবে, অর্থাৎ ওইখানে গিয়ে ও তখন রিকোয়েস্ট করবে, দেখো ভাই আমি না আহ, কিছু কমান্ড চালাইতে, মানে কিছু কমান্ড চালাইতে হলে তো আমার আসলে কি অথেন্টিকেট করতে হবে।
তো কুবারনেটিসে অথেন্টিকেট করার একটা ওয়ে হচ্ছে এই মানে এই কিউব কনফিগ ফাইল দিয়ে। এই কিউব কনফিগ ফাইল আমরা কোথায় পাস করতেছি খেয়াল করেন তো সবাই, রাখতেছি কোথায়? অ্যাকশনের ভিতরে। সেইখান থেকে পাস করতেছি কোথায়? সেখান থেকে পাস করতেছি কন্টেইনার মানে ইসের ভিতরে, রানারের ভিতরে। আমার ভিতরে, তার হ্যাঁ। মানে কাইন্ড অফ একটা ই হচ্ছে, কি যেন বলে, চালাচালি হচ্ছে আর কি, বালিশ পিলো পাসিং এর মতো। গিটহাব অ্যাকশনস থেকে, গিটহাবের সার্ভার থেকে আমরা নিয়ে কোথায় বসায় দিচ্ছি? রানারের ভিতরে বসাইছি, যাতে রানার এখন কি করতে পারে, কুবারনেটিসের মাস্টারকে কল দিতে পারে। দ্যাটস ইট। ওকে, সো এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে কি, দেখেন মানে আমাদের যেহেতু মানে এটা আমাদের প্রাইভেট ক্লাউড, সো আমরা আসলে পাবলিক আইপি প্রোভাইড করি না। সো ইন দ্যাট কেস দেখেন এটা হচ্ছে আমাদের কিন্তু একটা লোকাল হোস্টের মাধ্যমে চলতেছে, যে ওটা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাপার। আমাদেরকে সিম্পলি যেটা করতে হবে, এটাকে আপাতত মাস্টারের যে আইপি সেটা দিয়ে হচ্ছে রিপ্লেস করতে হবে, ঠিক আছে? সো আমি একটু আইপি গুলা নিতেছি। kubectl get nodes dash ও রাইট, আমার মাস্টার আইপি হচ্ছে 162, যেটা এটা। ওকে, সো এটা আমি নিব। তার আগে হচ্ছে আমি এটাকে আরেকবার কপি করব। কপি করতেছি কেন? কারণ আমার এই আইপিটা রাখা যাবে না। সো এটা চেঞ্জ করার জন্য আপনি খেয়াল করেন, আমি বললাম না যে সিক্রেটস, আপনি যদি এখানে আপডেট করতে চান কিউব কনফিগ, দেখবেন আপনাকে সিক্রেটটা দেখাবে না। এই যে ভ্যালু কিন্তু আছে, বাট আপনাকে দেখাবে না। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন সিক্রেটস এন্ড ভেরিয়েবল। ভেরিয়েবল এই ভ্যালুটা দেখায়। সো আমি জাস্ট কি করব, এইখানে আইপিটা চেঞ্জ করে দিব আমার মাস্টার আইপির এই যে এটা দিয়ে। সো আমি জাস্ট হচ্ছে এইখানে, ওকে, আই গেস ঠিক আছে। সো আপডেট সিক্রেট করে দিলাম। সো ওকে, আর একটাই বাকি থাকে, এটা হচ্ছে ডকার পাসওয়ার্ড। সো যেটা হচ্ছে আমি একটু হাইট রাখতেছি। সো আমি আপডেট করে আসতেছি, এক সেকেন্ড। ওকে, সো এই যে আমি হচ্ছে আপনার পাসওয়ার্ডটা আপডেট করে দিছি আর কি। সো যেহেতু সবই আপডেটেড, সো আই গেস কাজ করবে। দেখি আমরা, আপাতত তো আর কিছু নাই। আমরা এদিকে সব সেট করে দিছি। ডকুমেন্টেশনটা একটু গোছ্র করি। ওকে, সো আমরা জাস্ট হচ্ছে এখন পুশ দেওয়ার বাকি আছে আর কি শুধু। সো আচ্ছা, সেলফ হোস্টেড না, ওকে। তো তাহলে স্টোরিটা কি হইতেছে, যে আমাদের ওএমএল ফাইল অলরেডি লেখা আছে। আমি যখন মেইন ব্রাঞ্চে পুশ দিব, তখন সে হচ্ছে ওই ডেভ নেম স্পেস ক্রিয়েট করে আমাদের এইখান থেকে ইমেজ বিল্ড করে অটোমেটিক্যালি সব ডিপ্লয় করে দিবে আর কি। তো লেটস স্টার্ট, দেখি গিট কমিট হচ্ছে CI/CD integrated git push. ওকে, সো আমি যদি চাই, সরি সরি, এটা তো যেতে হবে। ওকে, এই যে মানে এখানে চলে আসছে অলরেডি। সো অ্যাকশন ট্রিগার হয়ে গেছে। আমরা যদি এখানে যাই, দেখেন দুইটা জব দেখাইতেছে, একটা হচ্ছে ডকার বিল্ড। আপনি চাইলে এখানে লগগুলা দেখতে পারবেন। সে বলতেছে ডকার লগ ইন হয়ে গেছে, সে বিল্ড করতেছে আর কি ইমেজটা। ইন দ্য মিন টাইম আপনি এখানে একটু দেখেন যে kubectl get ns যদি আপনি দেন, দেখেন এখানে কিন্তু মাত্র 5টাই নেম স্পেস আছে, আর একটা কিন্তু নাই, ডেভ নামের কোনো নেম স্পেস নাই। সো কোনো রিসোর্সও থাকার কথা না। সো আমরা দেখি কাজ করে কিনা। সো ইমেজ এখনো বিল্ড হইতেছে, পুরা প্রসেসটা আপনারা দেখতে পারবেন এখানে লগইন এর মাধ্যমে। ওকে, হয়ে গেছে, পুশ এখন করতেছে। সবাই একটু বলেন তো যে এটা কোথায় বিল্ড হচ্ছে, বিল্ডটা কোথায় হচ্ছে? এবং লিটারালি আপনারা দেখতে পারবেন এখানে, ফরম্যাটের মধ্যে বিল্ড হচ্ছে এটা। আমাদের যে রানার, সেই রানারের ভিতরে বিল্ড হচ্ছে, এই যে তাই তো? দেখেন অ্যাক্টিভ আছে, কিন্তু এখন কিন্তু আইডল নাই, দেখতেছেন? এই যে ও যে কাজ করতেছে সব, এখানে আপনি লগইনও দেখতে পারবেন। ওকে, Yes, দেখেন বিল কিন্তু হয়ে গেছে, পুশ হয়ে গেছে। এই যে দেখেন এখন আপনার বিল্ড হয়েছে, পুশ হয়েছে। লেটস গো, এটা দেখি ফাইনাল স্টেপ। জব হয়ে গেছে, চেক আউট ইনস্টল কুবারনেটিস। ওকে ওকে, টুট 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 হয়ে যেতেছে। ও ডান, ওকে, নাইস। সো যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এখন যদি একটু বড় করে এটা নেম স্পেসটা একটু দেখি আরেকবার। এই যে দেখেন ডেভ নেম স্পেস 24 সেকেন্ড আগে চলে আসছে। এন্ড kubectl get pods dash and dev যদি দেন, দেখেন দুইটা রিসোর্সও চলে আসছে, রাইট? তার মানে কিন্তু আমাদের ডেপ্লয়মেন্ট হয়ে গেছে। এবং kubectl get svc যদি আপনি দেন, svc
দেন ডিভ সার্ভিস যদি দেখেন নতুন একটা সার্ভিস নোটপোর্ট আকারে কিন্তু চলতেছে। সো পয়েন্টটা হচ্ছে কি আমার কিন্তু ডেপ্লয়মেন্ট হয়ে গেছে, অর্থাৎ একটা কোড বেস থেকে ইমেজও কিন্তু বিল্ড হয়েছে। যেমন আমার কোড বেস কোনটা ছিল, আমরা ছোট পরিসরে যেটা দেখাইছি যে ডকার ফাইল nginx আর আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এই দুইটা মিলে ইমেজ বিল্ড করছে, বিল্ড করে সে ডিপ্লয় করে দিছে আমার ক্লাস্টারে, আমরা কিন্তু দেখতেও পারতেছি। এখন হোয়াট ইফ আমি অ্যাক্সেস করতে চাইছি, সো যেহেতু আমাদের প্রাইভেট ক্লাস্টার, সো আমাদের কিন্তু পাবলিক আইপি নাই, সো আপনি কিন্তু চাইলেই ব্রাউজারে অ্যাক্সেস করতে পারেন না। বাট এটার জন্য আমরা আমাদের যে সলিউশন আছে সেটা হচ্ছে লোড ব্যালেন্সার, আমাদের আরেকটা ফিচার আছে। এই লোড ব্যালেন্সার ফিচারটা দিয়ে চাইলে আপনি ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশনকে হচ্ছে একটা পাবলিক ডোমেইন দিয়ে আপনি অ্যাক্সেসও করতে পারবেন, সবার সাথে শেয়ারও করতে পারবেন। সো এটার জন্য আমাকে যেটা করতে হবে সেই নোটবোর্ডটা মনে রাখতে হবে, kubectl get notes ড্যাশ ও হোয়াইট, এই আইপি গুলো আপনাকে নিয়ে আসতে হবে আর কি। ঠিক আছে, সো আমি এটা নিয়ে আসতেছি। কোডটা ছিল কত, সরি 30,080, দেন হচ্ছে 63, এটা দিলাম হচ্ছে ধরেন 64, সব ঠিকঠাক। ওকে ওকে, তার মানে আমি একটা লোড ব্যালেন্সার ক্রিয়েট করতেছি। সো এটা কি করবে, আমার এই যে পডটা অর্থাৎ কন্টেইনারটা যেটা, এই যে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটা, এটাকে হচ্ছে এখন আমাকে দেখাবে। সো হোপফুলি দেখানোর কথা। সো লেটস গো, এই যে হ্যালো ফ্রম সেলফ হোস্টেড রানার, অর্থাৎ আমাদের ইমেজটা কিন্তু ফুল স্ট্যাক ডেভেলপ হয়ে গেছে। আপনারা চাইলে দেখতে পারেন, এই যে পাবলিক ডোমেইন দেওয়া আছে, দেখেন আমি মিটে দিয়ে দিছি। এক কাজ কর, একটু চেঞ্জ কর, একটা কিছু চেঞ্জ করে দে, ওকে, সো আমরা যেটা করতে পারি, একটু নাম চেঞ্জ কর, তারপর একটু ভার্সন, ওইগুলো অনেক ডাইনামিক করা যায়। যাই হোক, আপাতত জাস্ট এটা হ্যালো পরিধি, হ্যালো ফ্রম পরিধি। আহ পরিধি রানার দিলাম, এটা তো হ্যালো রানা না, এটা তো একটা অ্যাপ্লিকেশন, সো হ্যালো ফ্রম পরিধি দিয়ে দে। হ্যালো পরিধি দিলাম। ওকে, এটা একটু চেঞ্জ করি, টেস্ট ফেজ 2। ওকে, সো এখন ভার্সন দিতে হবে, নতুন ভার্সন দিতে হবে না না আমাদের না, এটা হচ্ছে এই যে ভার্সন গুলো ও এখান থেকে ম্যানেজ করে নিবে, আমরা হচ্ছে ওই গিটহাবের ওইগুলা ধরে নিছি ভাই। এটা শাহকে ইউজ করতেছি, রাইট রাইট রাইট, রাইট। git commit test phase 2 git push। ওকে, সো দিয়ে দিলাম। আমরা যদি আরেকটা বার যাই, এই যে অ্যাকশনসে যদি যাই, টেস্ট ফেজ 2 হইতেছে, এইখানে কাজ চলবে, খুব ফাস্ট হওয়ার কথা এখনো। ওকে, আমরা চাইলে যেটা করতে পারি আবার kubectl get pods যদি দেই, সরি কোথায় ছিল pods and host runner, এই যে এইখানে লগগুলো চাইলে চেক করতে পারি সম্ভবত। kubectl get দেখাচ্ছি, get সরি kubectl logs, সেটা হোস্ট রানার, এই যে ভাই এটা হচ্ছে এই আমাদের লগগুলো দেখায় আর কি, যে গিটহাব অ্যাকশনস কানেক্টেড হইছে, এই যে জব লিসেন যে করতেছিল না, এই যে লিসেনিং ফর জবস কানেক্টেড টু গিটহাব, এই যে ডকার বিল্ড হইতেছে, ডিপ্লয় হইতেছে, এই সবগুলা টাইম স্ট্যাম্প সহ আপনাকে দেখায়। সো এটা হচ্ছে আপনি লগগুলো চাইলে চেক করতে পারেন আর কি, যে আমারগুলো যে কাজ করতেছে। এই যে এখন কিন্তু ডকার বিল্ড হইতেছে থার্ড, একটু পরেই দেখবেন ডিপ্লয়মেন্টে চলে আসতেছে আর কি। এই যে এটাও শেষ হোক, শেষ হলে যখন ডিপ্লয়মেন্টে যাবে আর কি, আমরা একটু হোল্ড করি এখানে। এই যে স্ট্যাটাসও পাঠাইছে যে সাকসিড, অর্থাৎ এই যে আবার রানিং জব চলে আসছে, কেটেস ডিপ্লয় দেখা যাইতেছে ভাই স্ক্রিন। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। ওকে, So, ব্যাপারটা হচ্ছে এগুলো আবার ই করতে হয়, যেমন ধরেন আমরা যখন এগুলা কোনো প্রোডাকশন ক্লাস্টারে দিই, তখন আমরা যেটা করি সেটা হলো যে এগুলাকে আবার হয় কন্টেন্ট ক্লাউড ওয়াচে পাঠাই, অথবা হচ্ছে লোকির যে ক্লাস্টার থাকে অর্থাৎ লগ ক্লাস্টার সেখানে পাঠাই। ঠিক আছে, ওইখানে আবার এগুলোকে প্রসেস করতে হয়, এখানে প্রসেস করার জন্য অনেক কিছু করতে হয় আর কি। সো আমি হ্যাঁ ভাই, আমি সবাইকে বলার জন্য আর কি, যে আসলে সবকিছুকেই মনিটর করতে হয়, কারণ এই ধরনের ক্লাস্টার গুলো আবার আসলে মাঝে মধ্যে ফাংশন করা বন্ধ করে দেয়। ওকে, এই যে ভাই সাকসিড হয়ে গেছে। সো আমি জাস্ট এটা মানে মজার একটা জিনিস দেখাইলাম, যে লগগুলো আসলে দেখা যায় যে অ্যাকচুয়ালি সব স্ক্র্যাচ থেকে হইতেছে, আমরা দেখতে পারতেছি আর কি। রাইট সো রাইট। ওকে, সো এটা ডেপ্লয় হয়ে গেছে। সো হোপফুলি ওই ডোমেইনেই কাজ করবে। আবার আমরা এখানে জাস্ট রিফ্রেশ দেই, টেস্ট ফেজ 2 হ্যালো ফ্রম পরিধি, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সিআইসিডি পুরোপুরি আমরা অ্যাচিভ করলাম আর কি, এই তো। সো এটা পরিধির যাই হোক,
ওকে। আর এই তো আই থিঙ্ক আমাদের মোটামুটি সেশন চলে আসছে। সেশন অনেকগুলো কনসেপ্ট মিলে আসলে এই জিনিসটা বানাইতে হয়। সো আপনাকে যখন কেউ ইন্টারভিউতে কোশ্চেন করবে এই সেলফ হোস্টেড রানার নিয়ে, তখন আপনাকে আসলে ভেঙে ভেঙে বলতে হবে যে এইটা এইভাবে করে সলভ করছি, এটা এইভাবে করে সলভ করছি। ঠিক আছে? এরকম আর কি। ভার্সেলের আর্কিটেকচার নিয়ে একদিন আমি ইনশাল্লাহ লেখার ইচ্ছা আছে। ভার্সেল এভাবে করে কাজ করে না, ভার্সেল ইজ এ ডিফারেন্ট। ভার্সেলের হচ্ছে কুবারনেটি, ওরা যেটা করে এডাব্লিউএস এর ভিএম এর ভিতরে ওরা হচ্ছে ফায়ার ক্র্যাকারের ইনস্ট্যান্স লঞ্চ করে। ঠিক আছে? এরকম আরেকটা কোম্পানি করে সার্কেল সিআই, ওরা হচ্ছে এভাবে করে ওদের ফায়ার ক্র্যাকার ভিএম লঞ্চ করে। সেই ফায়ার ক্র্যাকার বিল্ড হওয়ার পরে তারা আর্টিফ্যাক্ট জেনারেট করে। ঠিক আছে? ভার্সেল আর্কিটেকচার আই থিঙ্ক ওদের ইঞ্জিনিয়ারিং ব্লগে গেলে পাওয়া যাবে আর কি। তো আপনারা যেটা করবো এখন, আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আপনারা এই ল্যাবগুলো আসলে অনেকেই দেখছে যে আমাদের এখানে রেজিস্ট্রেশন করছে, রাইট ইমেল দেয় না, অর্থাৎ তাদের ওই ইমেল এক্সিস্ট করে না। ভেরি স্যাড। ঠিক আছে? সো আপনারা যেটা করতে হবে, আপনাদের সবারকে অ্যাক্সেস এই জন্য আমি এখনই দেওয়া হয় নাই। 10 জন করে আপনারা হচ্ছে আমাদের যেই টিম মেম্বার আছে ওদের সাথে একটু বসে ল্যাবগুলো কীভাবে ইউজ করতে সেটা ডেমো দেখাই দেওয়া হবে, আর হচ্ছে আপনারা ওই সময় আপনাদের অ্যাক্সেসগুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? সো আপনাদের এই অ্যাক্সেসগুলো পুরোপুরি ফ্রি, এটার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, কিছু করতে হবে না। আপনি জাস্ট আমাদের যেই মানে বা আর কি পরিধির থেকে যে রিপ্রেজেন্টেটিভ তার সাথে একটু কথা বলতে হবে। কথা বলে এই লাইব্রেরিগুলো অ্যাক্সেস করে নিতে হবে, আপনারা অ্যাক্সেসগুলো নিয়ে লাইক প্র্যাকটিস করেন। ইয়া, দ্যাটস ইট অ্যাকচুয়ালি। কার কোনো কোয়েশ্চেন? হুম। জি, ভাইয়া, আমরা একটু দেখলাম ভালোই হয়েছে, মানে মোটামুটি আমাদের আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স ছিল না প্রিভিয়াস যে এটা এভাবে হয়। তো আমার কোশ্চেন হচ্ছে কি, আমরা যখন আপনি যে আপনার তো কুবারনেটিসটা আপনারা তৈরি করে নিছেন ডেভেলপার দিয়ে, আপনাদের সিস্টেমটা ভাবে বিল্ড করা, কিন্তু রিয়েল টাইম যখন আমরা কাজ করব কোনো ফার্মে, তখন তো আসলে স্ট্রেট এডাব্লিউএস ক্লাউডে যায় কাজ করতে হবে। তো আমাদেরকে হইতে পারে এটা অটোমেটিক টেরাফর্ম দিয়ে বা অন্যভাবে এটা আমাদেরকে বিল্ড করে নিয়ে ওভাবে কাস্টমাইজ করে নিয়ে কাজ শুরু করতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে এই পুরো কোর্সের মধ্যে আমরা যে ওই রিয়েল এনভায়রনমেন্টের সাথে কতটুকু ম্যাচ করাইতে পারবো? ওখানে তো একটা ল্যাব আছে, মাহেন আবার একটু স্ক্রিনটা শেয়ার কর। ভাই এটা আমরা আমাদের কুবারনেটিস ক্লাস্টারে দেখাইছি, ডাজন্ট মিন দ্যাট এটা খুব মানে অন্য কোনো কুবারনেটিস ক্লাস্টারে চলবে না। ফার্স্ট পয়েন্ট, এটা ইকেএসেও চলবে, গুগল ক্লাউডের ইঞ্জিনিয়ার দিলে, পৃথিবীর যে কোনো কুবারনেটিস ক্লাস্টার দিলে এটা চলবে, রাইট? হুম এবং আমাদের একটা ল্যাব আছে যেটা হচ্ছে এডাব্লিউএস এনভায়রনমেন্টে দেখায়, সেলফ হোস্টেড রানার ইনসাইড এডাব্লিউএস, ওইটাতে একটু ক্লিক কর। তো এখানে দেখতেছেন যে আপনার প্রথম ল্যাবটা যেটা সেলফ হোস্টেড রানার ইন K3s ক্লাস রানিং অন এডাব্লিউএস। ঠিক আছে? এই ল্যাবটা পুরোপুরি হচ্ছে কিভাবে আপনি এডাব্লিউএস এ সবকিছু ক্রিয়েট করবেন, করার পরে সেই সেলফ হোস্টেড রানার ওইখানে কিভাবে রান করবেন সেটা দেখাইছে। ওইটা ল্যাবটা একটু লেন্দি, অর্থাৎ এই 2 ঘন্টার মধ্যে কাভার হবে না। কিন্তু এখানে নতুন একটা খালি স্টেপ অ্যাড হয়, সেটা কি K3s ক্লাসটা লঞ্চ করা, অর্থাৎ আপনি কিভাবে পুলুমি দিয়ে K3s ক্লাসটা লঞ্চ করবেন সেটা এখানে অ্যাড হয়। আচ্ছা, আচ্ছা, ওইটা হচ্ছে কি আপনার যেটা বলতেছেন যে ম্যানুয়ালি আমরা ওই কুবারনেটটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত বিল্ড করে দেন আমরা ওই সেকেন্ড। রাইট, রাইট। আপনি রায়হান এটা একটু অন করতো, এটা পুরো অনেক ডিটেল, অনেক বিশাল বড় ল্যাব এটা। এগুলো তো স্টার্ট। আপনারা অবশ্যই ওই যে অটোমেটেড টেরাফর্ম দিয়ে আমাদেরকে দেখানো হবে যে আসলে পুরো প্রসেসটা। টেরাফর্ম দিয়েও করা যায়, পুলুমি দিয়েও করা যায়। আমরা এখানে পুলুমি দিয়ে করাইছি, টেরাফর্ম দিয়ে করতে গেলে একটু কমপ্লেক্সিটি বাড়ে। বাট আমাদের টেরাফর্মের ল্যাব আছে আলাদা, প্রায় 100 মতো ল্যাব আছে ওইখানে। আচ্ছা, সো বেসিক্যালি যেটা হইতেছে আপনার এখান থেকে আপনার ক্রেডেনশিয়াল ক্রিয়েট করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার বাকি ইনফরমেশন দেওয়া আছে, এই যে পুলুমনেট সেটআপ টেটআপ যা তো আছে। হ্যাঁ, আমি জাস্ট একটু স্টেপ বাই স্টেপ আসি, একটু পরে যা রাইহান, যেহেতু হুম হুম সব দেখতে যাচ্ছে। সো এখানে দেখেন ফার্স্টে এই জিনিস, পুরো এই জিনিসটা এক্সপ্লেন করা আছে। নিচে যা, আর নিচে যা, সেটা হচ্ছে যে এডাব্লিউএস আর্কিটেকচারটা যা। হ্যাঁ, এখানে দেখেন এই যে আর্কিটেকচারটা আমরা এডাব্লিউএস এ বানাবো। এটা বানানো যদি আপনি ম্যানুয়ালি ক্লিক অপস করে করতে যান, ইট উইল টেক লাইক 30 to 40 minutes। তো এই জন্য যেটা করছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে ফুল অটোমেশন করে, আই থিঙ্ক জাভাস্ক্রিপ্ট না, এটা ইউজ করছে হচ্ছে পাইথন দিয়ে ফুল অটোমেশন করে আমরা কি করছি, ক্লাস্টারটা বানাইছি। এরপর হচ্ছে অ্যানসিবল দিয়ে ক্লাস্টারের ভিতরে কি করছি, আমরা K3s ইনস্টল করছি। একটু নিচে যাই, এটা জাভাস্ক্রিপ্ট, সরি সরি সরি, আমার কনটেক্সট সুইচ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, রায়হান একটু নিচে, এটা হচ্ছে পুরো কোডটা আর কি, যে কিভাবে আপনি সার্ভারগুলো লঞ্চ করবেন, এভরিথিং অটোমেটেড। ঠিক আছে? পুলমি আপ দিলে পরে ক্লাসটা লঞ্চ হয়ে গেল। এরপরে কি করছে, অ্যানসিবলের কন্ট্রোলার দিয়ে কি করা হয়েছে, পুরা HCS হ্যাঁ ইনস্টলমেন্ট গুলো করা হয়েছে। করার পরে অর্থাৎ আপনি পুরো অটোমেটেড, লাইক একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার যেরকম করে। ঠিক আছে? তারপরে কি করা হয়েছে, এই যে স্টেপগুলো যেগুলো দেখাইলাম এতক্ষণ সেটা করা হয়েছে। রাইট, এই তো।
তার মানে হচ্ছে গিয়ে পুরো একটা সেট আপ, ধরেন ওই যে কি বলে যে বিপিসির মধ্যে আমার সাবনেট, তারপর হচ্ছে গিয়ে আমার লোকাল সাবনেট। এভরিথিং উপরে যে আর্কিটেকচারটা দেখলেন এটা পুরোটা কপি। আপনি যান রায়ান, আবার একটু যা কষ্ট করে, সেটা হচ্ছে যে এই এখানে যে বিপিসির VPC কথাগুলো আর আছে, কি। পাবলিক সাবনেট, প্রাইভেট সাবনেট, সবকিছু ক্রিয়েশনের কোড লেওয়া আছে। উপরে যা, আর একটু উপরে যা, ওই যে ডায়াগ্রামে যা, ডায়াগ্রামটাতে যা। ওকে ওকে ওকে, হ্যাঁ। হ্যাঁ, এই যে এখানে দেখতেছেন তার আর উপরে যেটা হচ্ছে একদম ইনফ্রাস্ট্রাকচার ডায়াগ্রাম যেটা, এটা না, এটা না, এটা না, এডাব্লিউএস। হ্যাঁ, এডব্লিউএস এডাব্লিউএস। হচ্ছে এখানে, সরি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা রাইট। এখানে দেখেন, এখানে যে পুরো সেটআপটা কেমনে হয়েছে এটাকে আগে এক্সপ্লেন করা হয়েছে, দেন সেটা ইউজ করে আমরা ক্লাসটা বানাইছি, এই তো। এক্স্যাক্টলি, হ্যাঁ আমি এটার কথাই বলতেছি। হুম, হুম, হুম। কারণ এটা করতে গেলে আমাদের আবার আরো ধরেন 1 ঘন্টা লাগতো, যেটাতে মানুষের সবাই একটু আসলে সবার তো আসলে না হয় না। ওইটা আমরা দেখিনি অনলাইনে, আপনার যেহেতু করা আছে আমরা ভাবে স্টেপ বাই হ্যাঁ, স্টেপ। ফুললি ডকুমেন্টেশন করা আছে, আপনারা পড়ে পড়েই দেখতে পারবেন। কিন্তু নরমালি আমি যেটা দেখি যে আমি টু বি অনেস্ট, আমি আপনাদের এই যে ফুলমুতে আপনি যে ফুলমু বলে মনে হয়, এটা দিয়ে আপনি কাজ করতেছেন, আমি এটা ফার্স্ট টাইম শুনছি। আর নরমালি আমি দেখি যে টেরাফর্ম দিয়ে মানুষ যে আপনার ওদের রিকোয়ারমেন্টটা বেশি থাকে টেরাফর্ম ইনফ্রাস্ট্রাকচারের। ম্যাটার, আমরা পুরোমি দিয়েও করি, টেরাফর্ম দিয়েও করি, কারণ হচ্ছে যে এটা আসলে পুরোমি মানে সাধারণত এক এক জায়গায় এক একটা জিনিস ইউজ হয়। যেমন কোনো জায়গায় সিডিকে ইউজ হয়, কোনো একটা কোম্পানিতে খুব হেভিলি সিডিকে ইউজ করে, সিডিকে ইউজ হয়। সিডিকে আমরা বাংলাদেশে ডেভঅপস এর খুব বেশি কাজও হয় না আসলে, কারণ দেখা যায় কোনো একটা মেশিন লার্নিং প্ল্যাটফর্ম বানাচ্ছে যারা, ওখানে সব পাইথন ইঞ্জিনিয়ার, কারণ মেশিন লার্নিং চলেছে এমএল অপস এর প্ল্যাটফর্ম বানাচ্ছে, তখন ওরা ধুমায় পাইথন ইউজ করে, কারণ ওরা প্ল্যাটফর্মটাকে ওন করে। ঠিক আছে, ওরা ওই আবার ওই একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আসবে, মডালিটি সেম। আরেকটা ব্যাপার হচ্ছে যে টেরাফর্ম আর এর মধ্যে ডিফারেন্সটা হলো আপনি ল্যাঙ্গুয়েজকে ওপি স্টাইলে লিখতে পারবেন। ঠিক আছে, আমি পুলমিকে মানে প্রমোট করতেছি না, কারণ আমরা ওই আমাদের টেরাফর্ম ল্যাবে এটা অ্যাড করা আছে, মানে আলাদা করে টেরাফর্মের ল্যাবও আছে। কিন্তু তাহলে আমাকে আসলে টেরাফর্মে আরো কিছু জিনিসপত্র অ্যাড করতে হতো, যেটা আসলে টাইম বাড়াইতো, এই জন্য আসলে আর কোনো কারণ নেই। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? নাই, রাইট? ওকে, যদি না থাকে, একটা বিষয় সেটা হচ্ছে কি আপনার, আমরা তো এখানে যে টিউটোরিয়াল গুলো দেখতেছি, আমরা ম্যাটেরিয়ালস গুলো দেখতেছি, আমরা অবশ্যই এটা ফলো আপ করবো পুরোটা। কিন্তু আমাদের যে রিয়েল টাইম লাইভ সেশন গুলো হবে, ওইখানে তো অবশ্যই আপনারা মোর ডিটেইল বা ডিসক্রাইবেবল ওয়েতে আমাদেরকে এক্সপ্লেইন করবেন ইন্টারনাল ইস্যুস গুলা, বা আপনার কিভাবে আমরা অটো স্কেলিং করতে পারি, সেটা হইতে পারে কুবারনেটিস, সেটা হইতে পারে ইনস্ট্যান্ট নর্মাল EC2 ইনস্ট্যান্স। এই ধরনের এগুলো তো কথা হচ্ছে মেইন বলতেছেন? ক্লাসগুলোতে হবে, তাই তো? ও আচ্ছা, আমাদের কোর্সের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কোর্সের ভিতরে তো আমি আসলে, আপনাদের কোর্সে অলরেডি রেজিস্টার করে ফেলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোর্সের ভিতরে তো আরো অনেক কিছু। এটা তো জাস্ট খালি ভাই ইটস লাইক মাত্র 2টা টুল দেখানো আর কি। কোর্সে আমরা শুরু করে হচ্ছে লিনাক্স এর ল্যাব থাকে, তারপর হচ্ছে লাইক নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং থাকে। সো আর এরপরে লেটস সে ধরেন আপনাদের কোর্স শুরু হওয়ার আগে আমরা যদি ধরেন একটু নিজেদেরকে ঝালাই করে নেওয়ার জন্য, ধরেন লেটস সে নেটওয়ার্কিং, এই ধরনের জিনিসগুলো যদি আমরা নিজেরা একটু আপনাদের এই ম্যাটেরিয়াল থেকে পেতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? অলরেডি যারা পেমেন্ট করেছে তাদেরকে মনে হয় অলরেডি কন্টেনার ল্যাবে অ্যাক্সেস দেওয়া হয়েছে, যেখানে ওই পুরো নেটওয়ার্কিং রিল্যাক্সের নেটওয়ার্কিং ইউজ করে এরপর ডকারের নেটওয়ার্কিংটা স্ক্র্যাচ থেকে বানাইতে হয়। ওটা অলরেডি অ্যাক্সেস দেওয়া আছে, অলরেডি লোকজন ল্যাব আমি করতেছে। রেজিস্ট্রেশন করছি প্রায় 2 সপ্তাহ, আমি অ্যাক্সেস পাইনি, কোনো ইমেলও পাইনি। আচ্ছা, আপনি এখনো পান নাই? তাহলে আমার একটু করতে হবে আর কি, কারণ ডিটেলটা। হচ্ছে যে অনেক সময় হয় কি যে অনেক সময় অনেকে আপনি কি সাইন ইন করছেন? সাইন ইন করলে আপনার ল্যাবে অ্যাক্সেস পাওয়া যাওয়ার কথা। ল্যাবে অ্যাক্সেস না পেলে জাস্ট একটু আমাদের ওই কোঅর্ডিনেটর যে আছে তাকে যে বললে পরে সাথে অ্যাক্সেস দিয়ে দেবে। অ্যাক্সেস দিতে আমার তো প্রবলেম নাই আসলে। ভাই ওই ল্যাবের মধ্যে এই যে ডেভঅপস নামে একটা নতুন একটা করা আছে, ওখানে অ্যাক্সেস পাওয়া যায়। হ্যাঁ, রাইট। অ্যাকাউন্টে ঢুকলে আমি আমাদের জাস্ট কোর্স। একটা লিঙ্ক পাইছিলাম যেটাতে জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং ওই বিকাশের স্ক্রিনশট দিয়ে দিতে হবে, একটু কি দেওয়া শেষ, তারপর আর হ্যাঁ, আমি বলি আপনাদেরকে হচ্ছে এরকম একটা গ্রুপে অ্যাক্সেস দেওয়া হয়েছে, আই গেস, এই যে মাস্টারিং এডব্লিউএস এন্ড ডেভঅপস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো যদি সি ডিটেলসে যান আপনি 2টা মডিউল পাবেন, যেখানে হচ্ছে আপনার নেটওয়ার্কিং এর যাবতীয় ল্যাব যেগুলা সবগুলো এখানে দেওয়া। আপনি ওখানে ঢুকতে গেলে আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড চাই। আর হচ্ছে ওকে, মানে এটা যদি টেকনিক্যাল ইস্যু থাকে মানে হচ্ছে ওই ইমন ভাইকে জানাবেন, আমাদের যে মার্কেটিং টিমে আছেন বা কন্টেন্ট টিমে আছেন ওনাদেরকে জানাইলে ওনারা বলবেন। বাট অ্যাক্সেস দেওয়া হয়েছে, যারা যারা লগ ইন করা হয়েছে মানে সাইটে লগ ইন করছেন তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। মানে আপনাদের যদি এক্সেসের প্রবলেম থাকে জাস্ট একটু মেসেজ দিলে হয়, কারণ আসলে এই জিনিসটা মানে যেহেতু এডাব্লিউএস এর রিসোর্স অনেক বেশি, আমরা একটু সিকিউরিটি মেনটেন করার চেষ্টা করি আর কি। তো মার্কেটিং টিম। লাইট অফ করে দেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, কথা বলছি। ওকে, আর কার কোনো কোশ্চেন কি আছে?
কি নাম বললেন ভাইয়া? কাকে নক করবো ভাইয়া? আমি তো ওই যে একটা হোয়াটসঅ্যাপের একটা নাম্বার ওখানে নক হ্যাঁ, করছি। ওখানে বললেই হবে, ওকে বললেই হবে যে আপনি যার সাথে আপনার কন্ট্যাক্ট আচ্ছা, পয়েন্টে বললেই হবে, হচ্ছে ও আপনাকে অ্যাক্সেস দেওয়ার ব্যবস্থা করতে হবে, কোনো প্রবলেম নেই। ভাইয়া আমি কি 4404। একটু ইন্টারাপ্ট করবো ভাইয়া? আমি মেহেদি হাসান বলছিলাম। ভাইয়া কাইন্ডলি আপনি যে এক্সেস পান না, আপনার কাইন্ডলি একটু মেইলটা আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করলে আমি এটা একটু দেখে দিচ্ছি ভাইয়া। জি, মেহেদি হচ্ছে আমাদের এই পুরো জিনিসটা কোঅর্ডিনেট করে আর কি। ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, যদি আপনাদের মনে হয় যে আপনাদের ক্যারিয়ারে আপনার মানে রিমোট জবে কোথাও ইন্টারভিউতে যাচ্ছেন, আমরা আসলে সিভি কালেক্ট করতেছি, এবং আপনাদের কোন কোন জায়গায় প্রবলেম আছে সেগুলো নিয়ে মেহেদি মনে হয় আপনাদের একটু ফোন দিবে। প্রবলেম বলতে এটা না যে আপনি কোনো কিছু পারেন না, ব্যাপারটা ওরকম না। মানে ব্যাপারটা হচ্ছে মেহেদি আপনার কাছে ডেটা কালেক্ট করবে যে আপনাদের স্কিল সেট কোথায় কোথায়, সে অনুযায়ী আপনাদের সিভিগুলো একটু ফরওয়ার্ড করবে। তো আপনার যদি ইচ্ছা থাকে তাহলে লাইক যদি কোঅপারেট করেন তাহলে ভালো হয় আর কি। মেইনলি আপনাদের কোন কোন জায়গায় স্ট্রেংথ, সেই জিনিসগুলো আমরা ফার্স্ট আগে জানার চেষ্টা করব। ওই অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় সিভিগুলো আসলে ফরওয়ার্ড করার চেষ্টা করব, মেইনলি বাইরের রিমোট জবগুলোতে আর কি। ভাইয়া সিভি কি আমরা আমাদের দিতে হবে নাকি আমাদের কাছে চাবে? আপনাকে ফোন দেওয়া হবে ভাইয়া। সিভি হচ্ছে আমরা আসলে ফোন দিয়ে হচ্ছে প্রত্যেকটা প্যারামিটার, আমাদের যতগুলো প্যারামিটার আছে সেই প্যারামিটার হচ্ছে আপনাকে কোয়েশ্চেন করা হবে যে এইগুলোর কি অবস্থা, মানে আপনার স্কিলের কি অবস্থা। বেসড অন দ্যাট সিভিগুলোকে আমরা আসলে কাইন্ড অফ ই করবো আর কি, সর্ট করবো, আর হচ্ছে রিকমেন্ডেশন পাঠাবো যে এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। বোথ। তো একটু টাইম লাগবে। আই থিঙ্ক আমরা নেক্সট মান্থ থেকে এটা শুরু করবো, এটা আমাদের নতুন একটা প্রসেস শুরু হয়েছে। Yeah, কারণ আমাদের কাছে অনেক এমপ্লয়ার রিচ করতেছে যে আপনারা জাস্ট আমাদের আচ্ছা এই। ভাই, আমার একটা সাজেশন, আমি তো ফ্রন্ট এন্ড ডেভেলপার লাস্ট 2 বছর কাজ করছি, আমার এখন এই জিনিসগুলা মানে মাথার উপর থেকে যায় আসে। আমার একজন ডেভঅপস ছিল, উনি দেখছি মানে রাত দিন সারা দিন এগুলা নিয়েই থাকতো। হুম। মানে আমার এই জিনিসটা আইসা নেটওয়ার্কিং এগুলা মানে মনে থাকে না ভাই। আমি করি যখন তখন ঠিক আছে পারতেছি, যে একদিন হয়ে গেছে আমার কিছুই নেই। এইটা মনে হয় আসলে করতে করতে, কারণ হচ্ছে আমাদের এই জন্য সত্যি কথা বলতে এটা সিমিলার লাগে না ভাই, আর মজা লাগে না, এটাই সমস্যা। মানে ধরেন আমি টাইম লাগবে একটু। কাজ করতেছে, ঠিক আছে ভালো লাগতেছে, কিন্তু এইটা যখন দিচ্ছে আমার মাথা মানে বিরক্ত হয়ে যাচ্ছি। ডেভঅপস এর ব্যাপারটা হচ্ছে কি ভাই, প্রচুর পরিমাণে কনটেক্সট রাখতে হয়, মানে আপনাকে প্রচুর পরিমাণে একসাথে অনেক জিনিসকে রাখতে হবে। যেমন দেখেন, আপনারা মাত্র ল্যাবটা করলেন, সেই ল্যাবের ভিতরে কতগুলো কনটেক্সট ছিল, জি জি ভাই। লাইক প্রায় 10-20টা কনটেক্সট। আপনাকে ভেঙে ভেঙে জিনিসটাকে অ্যাপ্রোচ করতে হবে, মুখস্থ করে না যে আচ্ছা এটার পরে এইটা, এটার পরে এইটা। তো দেখেন, আপনি যখন 500-600 ল্যাব করবেন, ল্যাব করার পর আপনি কাইন্ড অফ এটা লাইক কাইন্ড অফ লিড কোডের মতো। আপনারা কেউ লিড কোড জি করছেন? জি 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 লিড ভাই। কোডে কি করতে হয়, আপনি যখন প্রবলেম সলভ করতে 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 আপনার মধ্যে জিনিসটা গ্রো করে, আচ্ছা ঠিক আছে। এরপরে আর কিছু মনে হয় না, যে ঠিক আছে দেখি হয়ে যাবে। রাইট। এটাও ভাই টাইম লাগে, সবকিছু তো আসলে সময়ের ব্যাপার, তাই না? তো জি আহ, জি ভাই। ওই জন্য হচ্ছে ভাই আপনার ল্যাব করতে হবে, আমাদের প্রসেসটা এভাবে করে ডেভেলপ করার জন্য, যাতে, কারণ আপনি নাইলে ইন্টারভিউতে যে আসলে আপনি কিছু বলতে পারবেন না, কারণ এগুলো আসলে মুখস্থ করে মনে রাখা যায় না, এত কিছু। সো আপনাকে হচ্ছে এই জন্যই এমন একটা এনভায়রনমেন্টে কাজ করতে হবে যেটা আসলে কাইন্ড অফ মনে হবে যে আপনি একটা অফিসে কাজ করতেছেন। আচ্ছা, আর একটা ভাই, আমাদের যে কোর্সে ওইটাই ধরেন একটা ল্যাব আমাদের প্রোভাইড করা হলো, ওই ল্যাব রিলেটেড কোনো রেকর্ডেড ভিডিও বা লাইভ ক্লাস তো হয়, কিন্তু হ্যাঁ, কোনো রেকর্ডেড ভিডিও কি পরে কি প্রোভাইড করা হবে এরকম লাইভ কি? লাইভ ক্লাস গুলো তো রেকর্ডেড হয়ে যাবে আর কি, ওখানে দিয়ে দিবে। তারপরে এক্সট্রা জিনিস লাগলে ওগুলো ভিডিও রান টাইমে, কারণ আসলে কিছু জিনিসপত্র আমাদের রান টাইমে ডিসাইড করতে হয়, কারণ আমরা বুঝি না যে স্টুডেন্টকে এটা বুঝলো নাকি না বুঝলো, তাই না? যেহেতু জি 500 জি জি। ল্যাব, এগুলোর উপরে অনেক এক্সপেরিমেন্টেশন করে আমাদেরকে ভিডিওগুলো দিতে হবে। তো এটা আস্তে আস্তে আসতে থাকবে। বাট মাই কাইন্ড অফ আপনি এটাকে ধরে নিতে পারেন, আপনি এটা করলে আপনার আসলে কোথাও ইন্টারভিউতে ইনশাল্লাহ আটকাবে না। কারণ যেমন মাত্র এইমাত্র আমরা যেটা দেখলাম, এটা দিয়ে অনেক বড় বড় কোম্পানির অনেক বিশাল বিশাল ক্লাস্টার চলতেছে, অ্যান্ড্রয়েড বিল্ড হয়, তারপর হচ্ছে ইভেন আইওএস বিল্ড করা যায়। That's মানে খুবই ফানি একটা ব্যাপার, কুবারনেটিস দিয়ে ওই জি জি। টেন্ট অ্যান্ড টলারেন্ট দিয়ে আপনি বলে দিতে পারবেন যে আমার এই নোডে তুমি হোস্ট করো। ঠিক আছে। সো ভাই আর একটা জিনিস, হ্যাঁ, ইদানিং দেখতেছি মানে ধরেন এডাব্লিউএস এ ঢুকতে হলে এডাব্লিউএস এর সার্টিফিকেট লাগে, তারপর কুবারনেটিস এর সার্টিফিকেট, এইগুলো কি আসলে মেজর ইম্পর্টেন্ট? সবাই বলে যে তোমার সার্টিফিকেট নাই এই জন্য তোমার দাম নেই, এরকম কি ভাই? আমার তো একটা সার্টিফিকেশন নাই, আমি তো আসলে কাইন্ড অফ অনেক জায়গায় জব করে ফেলছি। এটা আসলে খুবই মানে মানে বায়াসড একটা ব্যাপার। বাংলাদেশে মানে কয়েকজন থাকলে ভালো, বলতেছিল মানে যে তোমার। আচ্ছা থাকলে আচ্ছা। ভালো, থাকলে ভালো। কারণ আপনি তাহলে বুঝবেন, হ্যাঁ আপনি এটার উপর পড়াশোনা করছো, কিছু জানো। না থাকলেও সমস্যা নাই, কারণ আপনার স্কিল দেখে আপনি যখন ইন্টারভিউতে যখন ওকে, আচ্ছা আপনি চিন্তা করেন, আপনি যখন একটা ইন্টারভিউতে বসলেন, জি জি বসার পর আপনি যখন আপনাকে আমি যখন কোশ্চেন করলাম, আচ্ছা বিল্ড ক্লাস্টার তুমি কেমনে বানাইছিলা, আপনি যখন ধরে ধরে সুন্দর করে তাকে একটা ইন্টারভিউকে গাইড করলেন যে আচ্ছা এটার পর এটা করছিলাম, এটার পর এটা করে এটা করছিলাম, এটার পর এই জিনিসগুলো হয়েছিল, এখানে যে আমি আটকাই গেছিলাম, তখন কিন্তু ইন্টারভিউ আপনার ব্যাপারে কোনো কনফিউশন রাখবে না, কারণ আপনি মুখস্থ বলতে পারতেছেন। আচ্ছা। ঠিক আছে।
ওইটা অনেক ইম্পর্টেন্ট রাদার দ্যান যাই আমার ধর আপনি জি এডব্লিউএস ভাইয়া, জি ভাইয়া। আপনি জানেন যে ইকেএস চালাইতে হয়, কিন্তু আপনার যদি বলে তুমি ইকেএস দিয়ে কি বিল্ড ক্লাসটা বানাইতে পারবা, না এটা তো কখনো করি নাই, আমি তো কোড পাইপলাইন ইউজ করছি এডব্লিউএস এর। বুঝতে পারছি? আপনাকে ডট গুলা কানেক্ট করতে হবে এবং মোটামুটি বললাম তো আমাদের যতগুলো ল্যাব আছে সবগুলো হচ্ছে কাইন্ড অফ প্রোডাকশন থেকে সিনারিও নিয়ে এসে আপনাকে বসায় দেওয়া হয়েছে, আপনি বসে বসে খালি এগুলো প্র্যাকটিস করবেন, এগুলাই এনাফ, একদম শিওর শট। মানে এটা নিয়ে কোনো রকম কোনো ইকো নেই, কিন্তু কথা হচ্ছে তারপরেও এতগুলো ল্যাব মানুষ করবে না, ঠিক আছে? কারণ হচ্ছে যে কাইন্ড অফ লাইক এটা হচ্ছে রিয়েলিটি আর কি। কারণ আমিও লিড করতে 500 করি নাই, লিড করে আমি যদি 500 করতাম তাহলে তো আমি এখন যেখানে সেখানে না থাকতাম না। সো প্রোক্রাস্টিনেট আমরা সবাই করি, মাইসেলফ মানে আমি নিজেও এটা করি। যাই হোক, ওকে, আই থিঙ্ক ইটস লাইক কোয়াইট লং টাইম। থ্যাংক ইউ গাইস। থ্যাংক ইউ নেক্সট ভাইয়া। কোনো সময় যদি হয় তাহলে কথা হবে। আল্লাহ হাফেজ।